শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ, চলে এলাম জনপ্রিয় অনুষ্ঠান পত্রালি নিয়ে। রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা এবং এই পর্বের একটা চমক, আমাদের সাথে উপস্থাপনায় আজ আমাদের সবার প্রিয় মোনালিসা ঘোষ জানা, আমাদের মোনালিসা দি। আমাদের এই পক্ষের বিষয় সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। আপনাদের সুন্দর স্বর্ণালী সন্ধ্যা নিয়ে হাজির হয়েছি আমরা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। আজ অনুষ্ঠান শুরুর আগে শুনে নেব পত্রবন্ধু বিশ্বনাথ বন্ধু, তার কণ্ঠে একটি গান। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আপনাদের ভালোবাসার বন্ধন নিয়ে আমি চঞ্চল, আমার সাথে বিদিশা এবং আজ আমাদের নতুন উপস্থাপিকা মোনালিসা ঘোষ জানা। হ্যাঁ, টুনটুনি পাখি আসিয়াদি আগের দিন বলেছিলেন মোনালিসাদিকে ফাইন দিতে হবে। দিদি ফাইন দিয়েছেন এবং আমাদের সাথে আজ আলো করে স্টুডিওয় বসে রয়েছেন আমাদের প্রিয় মোনালিসাদি। চলুন চিঠিতে চলে যাই। আজকে সঙ্গে অনেক বন্ধু রয়েছেন। বন্ধুরা, অনুগ্রহ করে সবাই অনুষ্ঠানটি শেয়ার করবেন, লাইক করবেন, কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। চলে যাচ্ছি আপনাদের চিঠিপত্র নিয়ে। প্রথম চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু গৌতম চট্টোপাধ্যায়, সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 700157 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, অর্ধশতক আগের কথা। ঘরে ছিল অতলান্ত অভাব। পৃথিবীকে তবু কালো ধোঁয়া মনে হয়নি, কারণ আমাদের যৌবনে পৃথিবীতে ছিল সৃষ্টি ও স্বপ্নের উৎসব। গান, গল্প, কবিতা, নাটক এবং মিছিল, মিটিং, পোস্টার, দেওয়াল লিখন। অশোকনগরে এক বন্ধুর যোগাযোগে একটা নির্মীয়মান বাড়ির দোতলায় একটা গোটা দিনের জন্য আমাদের স্বপ্নের অনুশীলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম। সে কিন্তু এখনকার বহুতল নয়। প্রমোটার শব্দটার সঙ্গে বাঙালির তখনও পরিচয় হয়নি। বিকেল থাকতে থাকতেই কালো মেঘে আকাশ ঢেকে গিয়ে ঝড় উঠেছিল। দুটো বড় বড় জানালার শুধু ফ্রেমটাই হয়েছিল, আর কিচ্ছু না। খ্যাপা হওয়ার হাত থেকে বাঁচাতে কাগজপত্র কোনো ক্রমে গোটানো গেল, কিন্তু বৃষ্টির ঝাপটায় জানালা দুটোর উল্টো দিকের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েও সবাই ভিজে একসা। মাঝে মাঝে বজ্রপাত, সঙ্গে বিদ্যুৎ চমক। আমরা গান গেয়েছিলাম কালবৈশাখীর সে দুর্যোগ থামার পরেও। বাড়িটার সামনে একটুখানি মাঠ। সে মাঠে তখন পায়ের পাতা ডোবা জল। যে যার চটি হাতে নিয়ে সেই জল মারিয়ে রাস্তায় উঠেছিলাম গান গাইতে গাইতে। মনে আছে, মেঘ কেটে গিয়ে চাঁদ উঠেছিল। অমন সুন্দর চাঁদ রোজ রোজ ওঠে না। সন্ধ্যাটা হয়ে উঠেছিল প্রকৃতই স্বর্ণালী সুন্দর। সেই সব সন্ধ্যা কবেই হারিয়ে গেছে। সেদিনের স্বপ্নসঙ্গীরাও গেছে হারিয়ে। কিন্তু বিশ্বাস করো, একটা সুন্দর জীবনের জন্য সেদিনের সেই স্বপ্ন আজও আমার নিত্য সঙ্গী। চিঠি লিখেছিলেন গৌতম চট্টোপাধ্যায়, সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 700157 থেকে। আমাদের নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। চিঠি লিখছেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, মানুষের জীবন বহুমাত্রিক। সে জীবনের নানান সুখ ও দুঃখের অনুভূতিগুলোকে স্মৃতির মণিকোঠায় ধরে রাখে। এইসব মুহূর্তের কয়েকটি সারা জীবনের সঙ্গী হয়ে যায়। জীবনের সুন্দর অভিজ্ঞতাগুলো মাঝে মাঝে মনকে নাড়া দিয়ে যায়। আমার কাছে এইরকম একটি মুহূর্ত হলো 1983 সালে ক্রিকেটে ভারতের বিশ্বজয়। তখন টেলিভিশনের তেমন প্রচলন ছিল না। রেডিওতে খেলার ধারা বিবরণী শুনে দুধের স্বাদ ঘোলে মেটানো হতো। সন্ধ্যায় ফাইনালে ভারত মুখোমুখি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের। ইংরেজি কমেন্ট্রি তো সব বুঝতে পারতাম না, তাই অপরজনকে জিজ্ঞাসা করতাম। ভারত প্রথমে ব্যাট করে মাত্র 183 রান সংগ্রহ করে। তা শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের কাছে নগণ্য ছিল। কিন্তু সেদিন ভারত যেন অসাধ্য সাধন করেছিল। প্রথম ওভারে বলবিন্দর সিং সাধুর স্বপ্নের বলে ওয়েস্ট ইন্ডিজের গ্রিনিজ আউট।
একে একে 75 রানের মধ্যে বিপক্ষের 5 জন ব্যাটসম্যান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছে। মনের মধ্যে তখন একটা আশার আলো, ভারত পারবেই। তখন দুরন্ত ব্যাটসম্যান ভিভিয়ান রিচার্ড এক হাতে ভারতের বোলিংকে শেষ করতে করতে নিজের দেশকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু কপিল দেব বলের পিছনে অনেকটা দৌড়ে অসাধারণ ক্যাচ নিয়ে রিচার্ডকে আউট করেন। ভারত ম্যাচে ফেরে। ভারত 43 রানে জয়লাভ করে, প্রথমবারের মতো বিশ্বজয়ী হয়। মহেন্দ্র অমরনাথ ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট বিবেচিত হন। ভারতের ক্রিকেটের নবজন্ম হয় কপিল দেবের হাত ধরে। সেই রাতটা সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় পরিণত হয়। চিঠি পাঠিয়েছিলেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। পরে চিঠি পাঠিয়েছেন শুক্লা হালদার, কাঁচবাগান মোড়, গ্রাম ডাকঘর, বাখরাহাট, দক্ষিণ 24 পরগনা থেকে। প্রিয় পত্রালী, দিনটা ছিল 1992 সালের 6 ডিসেম্বর। হালকা শীতের দোলায় কলকাতার আকাশে বাতাসে খুশির আমেজ। চারদিকে একটা উৎসবের ভাব। ফিনফিনে কুয়াশার চাদর জড়িয়ে সন্ধ্যা নামছে পৃথিবীর বুকে। গঙ্গায় সূর্যাস্তের আলোর খেলা দেখে আমরা দুজনা বসেছি কোলাহল মুখর বালিগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে। অফিসের বাইরে সেদিনই প্রথম দেখা করা। মন দেওয়া নেওয়ার পালা শুরু না হলেও প্রকৃতির রঙের ছোঁয়াচ আমাদের মনকেও যে রাঙাচ্ছে তা দুজনেই বুঝতে পারছি। একটার পর একটা ট্রেন চলে যাচ্ছে, ট্রেনে আর ওঠা হচ্ছে না। যত ভাবছি পরের ট্রেনে উঠবই, ততই ও যে মানে না মানা। আমি যত বলি তারে এবার তো যেতে হবে। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। সেই সন্ধ্যায় যত না কথা বলেছিলাম, চুপ করেছিলাম তার থেকে অনেক বেশি। তবু একে অপরের সান্নিধ্য ছেড়ে যেতে চাইছিলাম না। দুজনের চোখে চোখ রাখা ও সরিয়ে নেওয়ার মধ্যে না বলা বাণীরা বয়ে চলেছিল ফল্গু ধারার মতো। পরদিন একাডেমিতে নাটক দেখা হবে ঠিক করে আমাকে ট্রেনে তুলে দিয়ে সে বাসে উঠল। উঠেই শুনল বাবরি মসজিদ ধ্বংসের কারণে পরদিন ভারত বন্ধ। একই কথা আমিও শুনলাম চা বিক্রেতাদের থেকে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন তো মোবাইল ফোন ছিলই না, ছিল না ল্যান্ডফোনও। 1 সপ্তাহ অফিস যেতে পারিনি, সমস্ত যোগাযোগ বন্ধ। দেখা না হওয়ার মধুর বেদনা, সেদিনের না বলা কথারা লেখার পাতায় ফুটে উঠেছিল মনের কথা হয়ে। তার ছিঁড়ে গেছে কবে, তবু সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার মাদকতা আজও আমায় বিহ্বল করে দেয়। চিঠিটি পাঠিয়েছিলেন শুক্লা হালদার, কাঁচবাগান মোড়, গ্রাম ও ডাকঘর, বাখরাহাট, দক্ষিণ 24 পরগনা থেকে। পরের চিঠি পাঠিয়েছেন পার্থ প্রতিম দত্ত, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে
জানি নে কিছুতেই কেন যে মনও লাগে না আজি ঝড়ো ঝড়ো মুখর বাদরও দিনে। এই স্বর্ণালী সন্ধ্যায় প্রাণ খুলে গান গাইতে ইচ্ছে করছে অনিমেষের। মনের মধ্যে জমে থাকা কালো মেঘটা আজ গুমোট কাটিয়ে ঝরে পড়ছে অনিমেষের বুকে। মনীষাকে নিয়ে কম কথা শুনতে হয়নি তাকে। প্রায় 3 বছর তাদের বিয়ে হয়েছে, কিন্তু কোল আলো করে নতুন কোনো সদস্যই আসেনি। যে যখন যেটা বলেছে তাই তারা অক্ষরে অক্ষরে পালন করেছে। উপবাস, ব্রত, ঝাড়ফুঁক, টোটকা, বোটকা, মাদুলি, তাবিজ, বাবাজির চরণামৃত পান, কি বাদ নেই। কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। শুভ অনুষ্ঠানে ব্রাত্য হয়ে থেকে যেতে হয়েছে অনিমেষের চেয়ে মনীষাকে। বুকের ভেতর তৈরি হওয়া ক্ষতের যন্ত্রণা কেউ না দেখতে পেলেও দুজনের যন্ত্রণাটা উপলব্ধি করতে পারে। ঠোঁটের কোণে মিঠেল হাসি দিয়ে যে কোনো পরিস্থিতি সামলে নিয়েছে মনীষা। নিজের প্রাণের চেয়েও অনিমেষ বেশি ভালোবাসে মনীষাকে। মনীষার অব্যক্ত যন্ত্রণাকে উপলব্ধি করে অনিমেষ ভেতরে ভেতরে শেষ হয়ে যেতে থাকে। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো অনিমেষের বাল্যবন্ধু রূপমের পরামর্শে ডাক্তার রায়ের কাছে যায় ওরা। ডাক্তার রায়ের পরামর্শে তাদের ভালোবাসা বাস্তবে পরিপূর্ণতা লাভ করে। বন্ধা জমিতে ফসলের বীজ বপন হয়ে নতুন প্রাণের সঞ্চার ঘটে। বৃষ্টিমুখর স্বর্ণালী সন্ধ্যায় যত অপমান লাঞ্ছনার যোগ্য জবাব দিতে গিয়ে মনীষার কাছে প্রসব যন্ত্রণা কোনো যন্ত্রণাই মনে হয়নি, বরং মাতৃত্বের আনন্দে সে হয়েছে পরিপূর্ণা। অনিমেষ পেয়েছে পিতৃত্বের স্বীকৃতি। মনীষার এই ঋণ সে 7 জনমেও শোধ করতে পারবে না। অনিমেষ গেয়ে ওঠে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। চিঠি লিখেছিলেন আমাদের এক নতুন বন্ধু পার্থপ্রতিম দত্ত, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। পরবর্তী চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, পোস্ট মকরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। দরদিয়া পত্রালি, তোমার মনে আছে সখা, বসন্তের এক স্বর্ণালী সন্ধ্যায় একই দিনে একই গোধূলি লগ্নে তোমার বন্ধু জগদীশবাবু ও সুমিতা এবং তুমি ও আমি বৈদিক মন্ত্রোচ্চারণে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলাম। শুধু তারা মুর্শিদাবাদে, আমরা হুগলিতে। সপ্তাহখানেক পরে 2 দম্পতি মধুচন্দ্রিমায় গিয়েছিলাম বাঙালির প্রিয় সৈকত শহরে। সারা রাত ট্রেনে গান, গল্প আর হাসিতে আর এক বাসর রজনী যাপন। পরদিন বিকেল হতে না হতেই 4 জনে হৈ হৈ করে চললাম সমুদ্র সৈকতে। নিরিবিলি খুঁজতে আমরা গেলাম বিএনআর হোটেলের কাছে, যেখানে উঁচু বালিয়াড়ির পটভূমিতে ছিল ঘন ঝাউ গাছ। তখনও রৌদ্র ছিল, আকাশে হলুদ সূর্য, সমুদ্রের জল আসমানি নীল। দেখ চক্রবালে একটা রেখায় আকাশ আর সমুদ্র যেন নীলিমাই নীল। সূর্যদেব পশ্চিম আকাশে হেলতেই আকাশ আর জলেরও রূপ পরিবর্তন। আকাশে সোনালি আলোয় ছড়াছড়ি আর সমুদ্রের তরঙ্গ ভঙ্গে সেই আলোর ঝিলিমিলি। সেই আলো গায়ে মেখে গাংচিলেরা ঢেউয়ের দোলাই দুলছে, দলে দলে ফিরছে মাছ ধরা নৌকা। মুহূর্তে সোনালি আভা লাল আবির ছড়িয়ে দিল সুনীল আকাশে। লাল সিঁদুরের বড় টিপের মতো লাল সূর্য নেমে এলো দিগন্ত রেখায়। তার প্রতিচ্ছবি দুলছে সরসীর আরশিতে। টুপুস করে ডুব দিল সে সমুদ্রের অতলে, কিন্তু তার অস্তরাগে রাঙিয়ে দিয়ে গেল স্লেট রঙা আকাশ।
সেই রাগ ডানায় মেখে ক্লান্ত পাখিরা দিন শেষে দল বেঁধে ফিরছে তাদের কুলায়। সন্ধ্যা নামছে ধীর পায়ে, তার অপরূপ ওড়না উড়িয়ে আমি কিন্তু আজও ভুলিনি সখা সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। চিঠি পাঠিয়েছিলেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, পোস্ট মকড়া, জেলা হুগলি, সূচক 712148 থেকে। সঙ্গে আছেন সাগর ঝর্ণা, লক্ষণ দাস ঠাকুরা, মীনা রায় বন্দ্যোপাধ্যায়, সৌমেন্দ্রনাথ জানা, তাঞ্জিলাল সিদ্দিকী, শ্রীহরি জানা, আলপনা চ্যাটার্জি, বিশ্বনাথ বন্ধু, শ্রীহরি জানা, কাশীনাথ মণ্ডল, দিতিপ্রিয়া রায়চৌধুরী, বিকাশ সরকার, আশিস চক্রবর্তী, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা গাঙ্গুলি, টুনটুনি পাখি, আসিয়াদি, আছেন পূর্ণিমা সিংহ, লক্ষণ দাস ঠাকুরা লিখছেন শুভ সন্ধ্যা, সকল বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পূর্ণিমা সামন্ত লিখছেন শুভ সন্ধ্যা, মীনাক্ষী দাস লিখছেন শুভ সন্ধ্যায় এসে গেছি, সবাইকে সুন্দর স্বর্ণালী সন্ধ্যার শুভেচ্ছা জানাই। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। তপন কুমার গোস্বামী লিখছেন শুভ সন্ধ্যা এসে গেছি শুনছি। সব্যসাচীরা জিজ্ঞেস করেছেন শুরুর গানটি কে গাইলেন। হ্যাঁ, আমি শুরুতে বলেছিলাম, যারা শোনেননি, আজকের অনুষ্ঠানের শুরুর গানটি গিয়েছেন বিশ্বনাথ বন্ধু। বিশ্বনাথ বন্ধুর গান দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হয়। হ্যাঁ, টুনটুনি পাখি লিখছেন এত সুন্দর ফাইন রোজ রোজ চাই। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন বিশ্বনাথ বন্ধুর কণ্ঠে গান। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখেছেন আঙুলে বিছে কামড়ে দিল, হাত নাড়াচ্ছি আর গান শুনছি। কাকুর হাতে বিছে কামড়েছে। যদি তপন কাকু বা সৌমেন কাকুর কাছে কোনো ওষুধ থাকে আপনারা প্লিজ একটু সাজেস্ট করবেন, এখানেই করবেন কিন্তু। বিশ্বনাথ বন্ধু বলছেন প্রচারে বিঘ্ন ঘটলেও শুনলাম আমার গাওয়া গানটি, সকলকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা জানাই চঞ্চল এবং সকল উপস্থাপক উপস্থাপিকাদের। হ্যাঁ, আমাদের এখানে নির্বিঘ্নেই আপনার গানটি সম্প্রচার হয়েছে। যদি আপনি পরে শুনতে চান আমাদের ইউটিউবে গিয়ে আপনি পূর্ণাঙ্গ অনুষ্ঠানটি শুনতে পারবেন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আপনাকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন ভারতের সেই প্রথম বিশ্বকাপ জয়ের স্মৃতি আমারও মনে আছে, তখন আমি বালক। সেই ঘটনা সত্যিই স্বর্ণালী সন্ধ্যা। মাননীয় গোপাল মজুমদারকে ধন্যবাদ। বিশ্বনাথ বন্ধু লিখছেন প্রথম চিঠি দুটোই বেশ ভালো লাগলো। পূর্ণিমা সামন্ত লিখছেন ধন্যবাদ, পূরণ মনে করিয়ে দিলেন গৌতমবাবু। টুনটুনি পাখি আসিয়াদি লিখছেন মিষ্টি ফাইন, মন ভরে যাচ্ছে। শিবনাথ মণ্ডল লিখছেন মাঝে মাঝে শোনা যাচ্ছে না, খুব মন খারাপ লাগছে, একটু অপেক্ষা করুন, হয়তো নেটওয়ার্কের সমস্যা। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন এসেছি। হ্যাঁ, ঝর্ণা পিসি লিখছেন উপস্থাপনায় রয়েছেন যে চঞ্চল, মোনালিসা, বিদিশা, এনাদের নিয়ে প্রতিদিনই বাড়ছে দেখি মোদের আশা। কী যে ভালো লাগছে ওনাদের মুখে শুনতে নিজেদের চিঠি, পড়ছেন কি সুন্দর লাগছে, বেশ মিঠি মিঠি। মুগ্ধ হয়ে গেলাম ঝর্ণা পিসির ছড়ায়। রূপালী কোলে আছেন আমাদের সঙ্গে। আশিস চক্রবর্তী লিখছেন গোপাল মজুমদারের চিঠিতে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের স্মৃতি ভেসে উঠল। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন মোনালিসা দেবীর লেখনীর মতোই উপস্থাপনাও মন ভরা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শুক্লাদি ছেঁড়া তার তো মোনালিসাদি আবার জুড়লেন, এমন চিঠি আরও লিখুন। শুক্লাদি মন ভিজিয়ে দিলেন, লিখেছেন মুকুল রঞ্জন চক্রবর্তী। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন পত্রালিতে উপস্থিত সকল বন্ধু ও উপস্থাপকগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রয়েছেন তাঞ্জিলাল সিদ্দিকী, লিখছেন শুনছি, শুভেচ্ছা রইল সকলের জন্য, আমরাও অপেক্ষা করে আছি আপনার তাৎক্ষণিক কবিতার জন্য। রয়েছেন পল্লবী সাহা, মাধবী বিশ্বাস। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন পার্থবাবুর গল্পের হাত ভালো। সৌমদীপ দাস লিখছেন অনবদ্য ভঙ্গিতে সবাই পাঠ করছেন, দারুণ লাগছে। রীতা চ্যাটার্জি লিখছেন সকলকে শুভ সন্ধ্যা ও শুভেচ্ছা। আজকে খুব বিঘ্ন ঘটছে লিখেছেন সব্যসাচীদা, কিন্তু এখানে আপাতত পর্যন্ত নেটওয়ার্কের কোনো সমস্যা নেই। মাধবী বিশ্বাস পতাকাতে লিখছেন একটু দেরি হলো, ক্ষমা চাইছি। শুভেচ্ছা সকলকে। দিদি শেষ অবধি থাকবে, অবশ্যই শেয়ার করবে।
দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, তাহলে আপনারটাও ফাইন লাগবে দিদি। হ্যাঁ, পতাকা দিকে দিতিপ্রিয়া দেবী বলছেন যে পতাকা দিয়ে দেরিতে এসছে, আমাদের এখানে কিন্তু দেরিতে আসলে ফাইন দিতে হয়। মোনালিসা দিয়ে দিয়েছেন, আসিয়া দিয়ে দিয়েছেন, আপনাকেও দিতে হবে। দেখা যাক আপনি কি ফাইন দেন। হ্যাঁ, আশিস চক্রবর্তী লিখছেন, মঞ্জুরি দাসের চিঠি নান্দনিকতায় ভরা। রূপালী কোলে লিখছেন, মঞ্জুলিদির চিঠি বেশ লাগলো। হ্যাঁ, এই তো তানজিলাল কাকু লিখছেন, শেয়ার খুলে মনের দুয়ার, এসো দুয়ার খুলি, এই শরতে পত্রালিতে শরৎ হাওয়ায় তুলি। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, গল্প আর কবিতা একাকার হয়ে গেল। ধন্যবাদ মঞ্জুলি দেবী। আমার আসতে একটু দেরি হলো, লিখেছেন চামেলি চক্রবর্তী। রয়েছেন ধ্রুবজ্যোতি বাগচি। হ্যাঁ, সৌমেন কাকু মুকুল কাকুকে বলছেন, বিচের কোনো দোষ নেই, মুকুলবাবু আঙুল বাড়িয়ে আদর করেছেন, উত্তর পেয়েছেন সঙ্গে সঙ্গে। আচ্ছা, বিচের সঙ্গে বন্ধুত্ব, বাহ, ভালো লাগছে, চলুক এরকমই। অচিন্ত চক্রবর্তী লিখছেন, খুব ভালো লাগছে। টুনটুনি পাখি লিখছেন, সব চিঠির লেখনী খুব সুন্দর, পাঠের গুণে অনন্য হচ্ছে। হ্যাঁ, বিশ্বনাথ হাজরা লিখছেন, কিছু শুনতে পাচ্ছি না। বুঝতে পারছি আজকে অনেকেরই নেটওয়ার্কজনিত সমস্যা হচ্ছে। যাদের সমস্যা হচ্ছে তারা যদি একবার বেরিয়ে গিয়ে পুনরায় আবার লিঙ্কে গিয়ে ঢোকেন, আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী চিঠিতে। হ্যাঁ, রীতাদি লিখেছেন, ফাইন দিতে রাজি চঞ্চল ভাই। হ্যাঁ দিদি, ফাইন তো অবশ্যই নেব। আমরা চলে যাব পরবর্তী চিঠি নিয়ে মোনালিসাদির কাছে। চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। স্মৃতি জাগানিয়া পত্রালি। এক একটা দিন ক্লান্ত পায়ে গোধূলির দিকে এগিয়ে যায়। ধূপছায়া ঘোমটার আড়ালে ধীর লয়ে নামে সন্ধে। সব সন্ধে হৃদয়ের কোরা কাগজে দাগ কাটে না। কিছু কিছু সন্ধে স্মৃতির আকর্ষ হয়ে পিছু টানে। মন খারাপের রাতে মনে মনে পৌঁছে যায় মায়ামাখা সেই স্বর্ণালী সন্ধ্যের ঝলমলে মুহূর্তে। ব্লটিং পেপারের মতো শোষিত হয় সব অবসাদ ব্যথাভার। তেমনি 2003-এর কারুকার্যময় এক জ্যৈষ্ঠ সন্ধ্যা। অপ্রত্যাশিত নয়, কিন্তু চমৎকার চমক। আমার আইনবিদ্যা পাঠরতা মেয়ে আর কলেজ পড়ুয়া ছেলে গোপনে আয়োজন করেছিল আমাদের 25 বছরের বিবাহবার্ষিকীর। ঘুণাক্ষরেও টের পায়নি। ভক্তিমহল ভাড়া করে, ক্যাটারার বুক করে, পূর্ণ আয়োজন। সন্ধেয় রেস্টুরেন্টে খেতে যাবার নাম করে যখন অনুষ্ঠান বাড়ির সামনে হাজির করলো, আমরা রীতিমতো স্তম্ভিত। উৎসব বাড়ির মতো মৃদু সানাইয়ের সুরে বাতাসে সাঁতরাচ্ছে আতর আর ফুলের সৌরভ। আলোয় ঝলমল করছে ভক্তিমহল। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই হাজির। কি আশ্চর্য, শুধু আমরাই জানি না কবে এত বড় হয়ে গেল ছেলে মেয়ে দুটো। অভিভাবকের মতো সব দিক সামলাচ্ছে, আবার গান কবিতার আয়োজনও করেছে। এমন অভাবনীয় সারপ্রাইজ। খুশির অশ্রুতে ভিজল আমাদের দুজোড়া চোখ। 25 বছর আগের আসল বিয়েটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বাঁধানো ছবি, কিন্তু 25-এর এই স্বর্ণালী সন্ধে। আর কি কখনো কবে এমনও সন্ধ্যা হবে? সন্তানের উপহার এখন আমার হাতে। আস্ত একটা ডিভিডি ভরে দিলাম প্লেয়ারে। রঙিন মুভি যেন। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। স্মৃতি যেন আমার এ বেদনার ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়। চিঠিটি পাঠিয়েছিলেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি। মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়ার তিথি। দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। স্মৃতি যেন
পরের চিঠি পাঠিয়েছেন প্রশান্ত জানা, বিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় পত্রালী, কেমন করে ভুলবো সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, যা আজও আমার স্মৃতিপটে স্মরণীয় হয়ে আছে। যে সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ ঝাউবনে উঁকি দিয়েছিল, জ্যোৎস্নার আলোতে ঢেউগুলো বালুকা বেলায় খেলা করছিল। এমনই সন্ধ্যায় স্নিগ্ধ জ্যোৎস্নায় আমি আর মিনি হাত ধরাধরি করে বালুকা বেলায় হেঁটে চলেছি। আমি আনমনে সেই চিরস্মরণীয় গান, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। গানটা গাইতে যাব এমন সময় মিনি আলতো করে আমার মুখ চেপে ধরে মৃদু স্বরে বলল, না মশাই, কথা বলো না, আজ শুধু এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করো। সত্যি পত্রালী, জ্যোৎস্নার আলোক ছটায় সমুদ্রের ছোট ছোট ঢেউ আমাদের পাগুলো আলতো করে ছুঁয়ে যাচ্ছিল। ওদিকে মৃদুমন্দ বাতাস বইছে, দূর সমুদ্রে টিমটিমে আলোতে মাছ ধরা নৌকাগুলো দুলছে। প্রকৃতি যেন তার রূপের পসরা সাজিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। হঠাৎ মনে হলো আমাদের যে ফিরতে হবে, কারণ বাসের সময় হয়ে এসেছে। মন চাইছিল না, ইচ্ছে হচ্ছিল আরও কিছুক্ষণ প্রকৃতির রূপের সাগরে ডুবে থাকি। মন চাইছিল আরও কিছুক্ষণ মিনির সঙ্গে সময় কাটাতে। পত্রালী, কতগুলো বসন্ত পেরিয়ে এলাম, কিন্তু সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার স্মৃতি আজও আমার মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে আছে। চিঠি পাঠিয়েছিলেন প্রশান্ত জানা, বিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা থেকে। পরের চিঠি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57/1, নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। প্রিয় পত্রালী, এরকম একটা বিষয় নির্বাচনের জন্য অসংখ্য ধন্যবাদ। মনের গভীর থেকে ভেসে এলো যে স্মৃতি, সেটাই ব্যক্ত করলাম। এই অভি, বল না কোথায় যাচ্ছি? কলেজ থেকে ফিরতে না ফিরতেই তোর ফোন। এখনই চল, বিশেষ এক জায়গায় যাব। স্পষ্ট করে বল না কোথায় যাচ্ছি। আমি কিন্তু মাকে বলে এসেছি 8টার মধ্যেই বাড়ি ফিরব। অভি কোনো উত্তর দেয় না। আমার ভীষণ রাগ হয়। হঠাৎ দেখি সোহমদের বাড়ির রাস্তা ধরল। আমি আবার জিজ্ঞেস করলাম, সোহমদের বাড়ি যাচ্ছিস কি? ও বলল, হ্যাঁ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? ও বলল, চলই না, গেলেই দেখতে পাবি। এখন তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে। সোহম অভির খুব বন্ধু, সেই সূত্রে আমারও বন্ধু। সোহমের বাবা লেখালেখি করেন, কিছু বইও বেরিয়েছে, নামডাকও হয়েছে। আমরা কাকু বলি, আর উনিও আমাদের খুব স্নেহ করেন। বিরক্তি নিয়েই এগিয়ে চলি। সোহমের বাড়ি পৌঁছে, এ কি, সোফায় বসেই উনি কে? আমার প্রিয়তম, যাকে প্রাণেশ্বর ভেবেছি, মনে মনে কত স্বপ্ন দেখেছি তাকে নিয়ে, সেই আমার প্রিয় কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় আমার সামনে বসে। বিশ্বাস করতে পারছি না, আমাদের এই ছোট্ট শহরে উনি এসেছেন, বিশ্বাসই করতে পারছি না। নিজেকে কতবার নীরা ভেবে প্রেমিকার মতো কথা বলেছি মনে মনে। প্রথম আলো, অর্ধেক জীবন পড়ে ছুটে গিয়েছিলাম আনন্দবাজার পত্রিকার অফিসে, কিন্তু দুর্ভাগ্য, আমার দেখা হয়নি। সোহম পরিচয় করে দিল, প্রচণ্ড ফ্যান বলে। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি একটু আধটু লিখি, লিটিল ম্যাগাজিন চালাই জেনে হাত ধরে পাশে বসালেন। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার দেখা স্বপ্ন সত্যি বলেই মনে হলো। একটা ঘোরের মধ্যে বাড়ি ফিরলাম। সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার অনুভূতি আজও আমাকে শিহরিত করে। চিঠি পাঠিয়েছিলেন কবিতা রায় দাশগুপ্ত,
56 ও 57/1, নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মুরুরা, পোস্ট হাজারপুর নবগ্রাম, কান্দি, মুর্শিদাবাদ থেকে। প্রিয় পত্রালী, এই চলো না, অনেক রাত্রি হলো যে। কোজাগরী পূর্ণিমার রাত, রূপলি চাঁদের মায়াবী আলোর শারদ সন্ধ্যায় মনিকা বলেছিল অনিশকে, শিশির সিক্ত সবুজ ঘাসে বিন্দু বিন্দু শবনম যেন এক একটি প্রজ্বল্যমান নক্ষত্র। চারিদিক নিঝুম নিশ্চুপ, শুধু ভৈরব নদীর জলে ছলাৎ ছলাৎ শব্দ। ভৈরবের সুদূর প্রসারিত জল চাঁদের আলো পড়ে মনে হচ্ছে কে যেন চাঁদের চাদর বিছিয়ে দিয়েছে নদী বরাবর। সেই জ্যোৎস্নালোকে খুব সুন্দর দেখাচ্ছিল মনিকার মুখমণ্ডলখানি, বড় মধুময় লাবণ্যময়ী দেখাচ্ছিল তাকে। মায়াবী রাতের পূবালি দক্ষিণা বায়ে সোনালি সন্ধ্যায় এক অজানা আবেশে আবদ্ধ হয়েছিল দুটি মন। এবার মনিকা ধাক্কা দেয় অনিশকে, এই চলো না। বাড়ি যাওয়ার সময় যে অতিক্রান্ত। সুন্দর সোনালি সন্ধ্যা আর ভৈরব নদীর মনোরম মুগ্ধতার পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছে করছিল না অনিশের। স্বপ্নের রামধনুরঙা আলোর দীপ্তপ্রভার অনুরাগে অনুরণিত দুটি মন। এভাবেই কেটে গেল 15টি দিন। এবার যবনিকা পতনের পালা। অনিশকে ফিরতে হলো তার নিজের বাড়ি। বিদায়বেলায় মনিকা কাছ থেকে দেখা করতে পারেনি অনিশকে। শুধু অনেক দূরে অলক্ষ্যে দাঁড়িয়ে অশ্রুবিগলিত পটল চেরা নয়ন মেলে দেখেছিল সে। বাড়ি ফিরে অনেকগুলো চিঠি দিয়েছিল অনিশ, মনিকা মাত্র একটি চিঠিই দিয়েছিল। তাতে লেখা ছিল, মনিকা ভৈরবের স্রোতে হারিয়ে গেছে, তুমি ভালো থেকো। 1984 সালে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে পরিচয় অনিশ মনিকার। কালের স্রোতে কোথায় হারিয়ে গেছে সেদিনের সেই স্বর্ণালী সন্ধ্যা, কিন্তু ভৈরব সে আজও নীরবে নিঃশব্দে বয়ে চলেছে অনিশ মনিকার অন্তরে। চিঠিটি পাঠিয়েছিলেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মুরুরা, পোস্ট হাজারপুর নবগ্রাম, কান্দি, মুর্শিদাবাদ থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মুকুল রঞ্জন চক্রবর্তী, কাহিনী, কাঞ্চনতলা, বাদু, কলকাতা 128 থেকে। অফিস আর বাড়ি একঘেয়েমি কাটাতে প্রীতিময় বলল, চল রূপম, 2-4 দিন কোথাও হাঁটু জল কাছে পিঠে ঘুরে আসি। তারা রূপমের মাসির বাড়ি চকর গ্রামে গেল। প্রীতিময় রূপমের মাসির বাড়ির চৌহদ্দিতে দেখল একটা 20-21 বছরের মেয়ে দাঁড়িয়ে, মুখে যেন মাধুরী দীক্ষিতের হাসি। তার সৌন্দর্যে ফিদা প্রীতিময়ের জিজ্ঞাসু দৃষ্টি অনুসরণ করে রূপম উত্তর দিল, ও আমার মাসির মেয়ে কিন্নরী, এবছর গ্র্যাজুয়েট হয়েছে, নাচে গানে ও অদ্বিতীয়া। 7 দিন থাকলো। ওরা দুজনেই হঠাৎ হঠাৎ অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিত। দুজনেই শুনতে পেত বুকের গভীরের পাড় ভাঙা ছলাৎছল শব্দ। মাসি খেতে দিলে কিন্নরী জলছবির মতো দাঁড়িয়ে থাকতো। সেই দাঁড়িয়ে থাকার মধ্যে লেখা থাকতো কত গভীর গল্পের কথকতা। বাড়ির ছাদে ফুরিয়ে আসা বিকেলের আলোয় সবাই গান, আবৃত্তি, স্মৃতিকথায় আড্ডা দিত। কিন্নরী শত অনুরোধেও নাচত না। প্রীতিময় রবীন্দ্রসঙ্গীত ও রাগ সঙ্গীত গাইত। কিন্নরী যখন গাইত তখন প্রীতিময়ের বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে উঠত। ফিরে আসার আগের দিন সন্ধ্যা উত্তীর্ণ সময়ে সামনের পুকুরের শান বাঁধানো ঘাটে বসে প্রীতিময় কিন্নরীর হাত দুটো নিজের হাতে নিতেই দুজনেই থরথর করে কাঁপতে লাগলো। প্রীতিময় সরাসরি বিয়ের প্রস্তাব দিল। কিন্নরী শটান বলে দিল, আমার বাবা মার পরিচয় নেই, রূপমদার মা আমাকে অনাথ আশ্রম থেকে এনে মানুষ করেছেন, উনি আমার মা, জীবন্ত বিগ্রহ।
প্রীতিময় হৃৎপিণ্ডে আগুন জেলে বলল, তোমার সারল্য আলোকময় মনুষ্যত্বই তোমার পরিচয়। প্রীতিময় আবেগে কিন্নরীকে জড়িয়ে ধরল, বুকের গভীরে সমর্পণের হাজার প্রদীপ জেলে নিজেই রবীন্দ্রগানের সঙ্গে নাচ শুরু করল। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি। নাচের শেষে প্রীতিময় কিন্নরীর অধরে অধর রেখে তার চপল কথার দ্বার রুদ্ধ করে দিল। ভালোবাসা পেরিয়ে গেল নশ্বর পৃথিবীর দিগন্তে। চিঠিটি পাঠিয়েছিলেন মুকুল রঞ্জন চক্রবর্তী, কাহিনী কাঞ্চনতলা বাদু, কলকাতা 128 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামী পাড়া রোড, বালি, হাওড়া, সূচক 711201 থেকে। বন্ধু পত্রালি, এক একটা সন্ধ্যা যেন আর সব সন্ধ্যার থেকে একদম আলাদা হয়। এই যেমন 2018 সালের 12 জানুয়ারির সেই মায়াময় সন্ধ্যা, বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যার আছে এক পৃথিবীপর্শী, সেই এক এবং অদ্বিতীয় নবনীতা দেবসেনের 80তম জন্মদিন পালনের জন্য সবাই উপস্থিত রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের আয়োজক দেশ পাবলিশার্স। মঞ্চে উপস্থিত নবনীতা দেবসেন, বুদ্ধদেব গুহ, শ্রীজাত, তপন বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য প্রমুখ এক ঝাঁক গুণীজন। কবিতায়, গানে, গল্পে, আড্ডায় সেদিনের সন্ধ্যা ছিল একেবারে জমজমাট। অনুষ্ঠানের শুরুতেই 80টি রক্তগোলাপ তুলে দেওয়া হলো নবনীতা দেবসেনের হাতে, আর তারপরই একটি স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে শ্রীজাত তার শ্রদ্ধা নিবেদন করলেন। যতদূর মনে পড়ছে কবিতাটি হলো, পায়ের তলায় সর্ষে দানা, হাতে কলম খোলা, লেখা নিয়ে ভাবনা চলে ভাসানো গন্ডোলা, মুঠোয় রাখেন মশলা, যা যা সেরা লেখায় লাগে, একটু দাঁড়াও আসছি বলে ঘুরে এলেন প্রাগে। শ্রীজাতর পর চন্দ্রিল ভট্টাচার্য বললেন, নবনীতা দেবসেনের লেখার তীক্ষ্ণতা, সমসাময়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে ঝলসে ওঠার কথা, জীবনের প্রতি জাগ্রত থাকার কথা। চন্দ্রিল ভট্টাচার্যের বক্তব্যের পর আসর জমিয়ে দিলেন বুদ্ধদেব গুহ। তিনি তাঁর সরস কথার বাঁধনে মাতিয়ে দিলেন পুরো প্রেক্ষাগৃহ, উপরি পাওনা হিসাবে একখানি টপ্পা। এরপর জঙ্গলমহলের একটি গানের দল ঝুমুর গান পরিবেশন করল। অনুষ্ঠানের একেবারে অন্তিম পর্বে আমরা শুনলাম সাহিত্যের উপর নবনীতা দেবসেনের মূল্যবান বক্তব্য, আর কানায় কানায় ভরে উঠল এক স্বর্ণালী সন্ধ্যা। চিঠি পাঠিয়েছিলেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামী পাড়া রোড, বালি, হাওড়া, সূচক 711201 থেকে। মাধবী বিশ্বাস পতাকাদি লিখছেন, ফাইন দিতে চাইছিলাম কদিন ধরে, আবৃত্তি শুনিয়ে দেব। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, ফাইন সব ধরা হবে বন্ধুদের মিলন মেলায়। হ্যাঁ, অবশ্যই রাজনারায়ণবাবু, আমাদের মিলন মেলায় তো ভরে ভরে উঠবেই। পূর্ণিমা সামন্ত দিদি লিখছেন, কোকিল কণ্ঠে চিঠিগুলো প্রাণবন্ত হচ্ছে। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, কি ভালো এখানে সবাই সব সময় ফাইন দিতে প্রস্তুত থাকে। অমিতাভ খান লিখছেন, ভালো শোনা যাচ্ছে না। টুনটুনি পাখি আসিয়াদি লিখছেন, বিশ্বনাথ দাদার গান খুব ভালো লেগেছে, শুরুতে নামটা শুনতে পাইনি তাই একটু দেরিতে বললাম। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, একবার বেরিয়ে আবার জয়েন করুন, ঠিক হয়ে গেলেও যেতে পারে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, তিস্তা বেজ মধুরের সন্ধান দিলেন। পূর্ণিমা সামন্ত লিখছেন, তিস্তা বেজ ধন্যবাদ।
দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন তিস্তা বেজের চিঠি বেশ সুন্দর। রীতা চ্যাটার্জি লিখছেন তিস্তার চিঠি খুব ভালো লাগলো। বিশ্বনাথ বন্ধু লিখছেন খুব সুন্দর লিখেছেন তিস্তা বেজ দিদিভাই। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন আগামীকাল শিক্ষক দিবস, মঞ্চ সাজাই আজ, তুমিই বলো রেডিও জংশন কত আছে কাজ। কাজের কথা বলতে গিয়ে সন্তান এগিয়ে আসে, তিস্তা দিদি আলো ঝলমল হৃদয়ে অন্তর হাসে। হ্যাঁ, আগামীকাল শিক্ষক দিবস, শিক্ষকদের জানাই অগ্রিম প্রণাম, আমাদের ভক্তি। যত পত্রবন্ধু আছেন আমাদের এখানে শিক্ষক, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাই আমরা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন তিস্তাদি মেনুতে কি ছিল, শ্রবণেনও নাকি ভোজনম সারি। সেও 25 অর্থাৎ 50 বছরের বিবাহবার্ষিকী হচ্ছে, আর 7 বছর পরে আমরা যেন বাদ না যাই। আশিস চক্রবর্তী লিখছেন তিস্তা বেজের চিঠি ভালো লাগলো, ধন্যবাদ চিঠিটি উপহার দেওয়ার জন্য। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন সব চিঠি খুবই সুন্দর, চিঠিগুলোর পাঠ ও মনকে ভরিয়ে দিচ্ছে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন বাহ বেশ রোমান্টিক চিঠি প্রশান্তবাবুর। তানজিলাল সিদ্দিকী লিখছেন ঝাউ বনেতে পূর্ণিমা দেখে প্রশান্ত দাদার লেখা, এমন চিঠি এই সমাজে চাঁদের আলো দেখা। চঞ্চল পড়ে মিষ্টি কণ্ঠে প্রশান্তদার ছবি, এমন চিঠি শুনে শুনে আমরা যে হই কবি। বাহ, এক রাস মুগ্ধতা। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন সুন্দর। হ্যাঁ, আগামীকাল শিক্ষক দিবস, কিন্তু প্রায় 2 বছর হতে চলল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমাদের মতো ছাত্রছাত্রীদের এমনিই মন খারাপে দিন কাটছে, তাতে আবার আগামীকাল শিক্ষক দিবস, অথচ কোনো আয়োজন নেই, সব চুপ। এসব ভেবে আরও মন খারাপ হয়ে যাচ্ছে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন বেশ চিঠি লিখেছেন নীলকমলবাবু। নীলকমলবাবু তো নয়, জানি না কাকে বোঝাতে চেয়েছেন। যাকে আশিস চক্রবর্তী লিখছেন কবিতা রায় দাশগুপ্তর চিঠি হৃদয়ে নাড়া দিল। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন সুনীল গঙ্গোপাধ্যায় আমারও ভীষণ প্রিয় কবি, সাক্ষাতের সুযোগ হয়নি কখনো, তবে হবে এই আশায় থাকতে থাকতেই উনি চলে গেলেন পরলোকে। কবিতা রায় দাশগুপ্ত আপনি ভাগ্যবতী, হিংসে হচ্ছে একটু। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন এক এক চিঠি এক এক রকম গল্প, খুব ভালো লাগছে। তাজিলাল সিদ্দিকী লিখছেন কাশীনাথ দা অনবদ্য, তিনি প্রাত্যহিকী আনন্দধারা আজ সন্ধ্যায় সব আসরেই ব্যাটিং চালান, বহে যায় 4 ছক্কার ঝড়। আচ্ছা, দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন মুকুলরঞ্জন চক্রবর্তী এত সুন্দর লেখেন বলে হিংসে করে, হ্যাঁ মুকুলরঞ্জন চক্রবর্তী এত সুন্দর লেখেন বলে হিংসে করে বিছাটা আঙুলে কামড়ে দিয়েছে বোধহয়। হ্যাঁ, কমেন্ট পড়তে আজকে একটু অসুবিধে হচ্ছে, খুব দ্রুত সরে যাচ্ছে, একবার চোখের সামনে ভেসে উঠেই আবার সরে যাচ্ছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন বহুবার সামনে থেকে দেখেছি, আনন্দবাজার অফিসে সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘরে বারবার গিয়েছি, প্রত্যেকটা বইতে স্বাক্ষর নিয়েছি, এ আমার পরম সৌভাগ্য। মাধবী বিশ্বাস লিখছেন মুকুলরঞ্জনবাবুকে বলবো এখনও কি বুকে চিনচিন করছে, তাহলে বুকে ভলিনি দিন। পতাকাদির এই কথাটার কি উত্তর হতে পারে মুকুল কাকু, আপনার কাছ থেকে আমরা শুনবো। তিস্তা বেজ লিখছেন আমিও অপেক্ষায় আছি, 50-এ সব ভাইকে ডাকবো, সব্যসাচী ভাইকে আগের দিন মানুষটা জানিয়ে দেব। শুধু সব্যসাচী ভাইকে জানালে যে হবে না, আমরা কি বাদ যাব, আমাদেরকেও বলতে হবে এবং আগের দিন থেকেই বলতে হবে। তানজিলাল সিদ্দিকী লিখছেন ভাদ্র মাসের এই সন্ধ্যা স্বর্ণালী সন্ধ্যায় সাজে, তোমার মন আমার মন পত্রালিতে মজে। তানজিলাল বাবু এভাবে বলবেন না, আমি অতি ক্ষুদ্র, আপনি আমার প্রণম্য, লিখছেন কাশীনাথ মণ্ডল। হ্যাঁ, তিস্তা বেজকে লিখেছেন আমরা যেন বাদ না পড়ি দিদিভাই। তিস্তা বেজ লিখছেন মেনুটা বাহ খুব সুন্দর, আসর জমে উঠেছে, জমজমাট। মোনালিসাদি স্টুডিওতে থেকে হয়তো হাত নিষ্পিস করছে কিছু লেখার জন্য বা কিছু বলার জন্য, কিন্তু আজ তো মোনালিসাদিকে মুখে সেলোটেপ লাগাতেই হয়েছে, চিঠি ছাড়া মোনালিসাদি কিচ্ছু বলবেন না। যাই হোক, রূপালী কোলে লিখছেন তপন কুমার গোস্বামী দাদাভাইয়ের চিঠি অসাধারণ,
সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয় তপন গোস্বামীর চিঠি পুরো শুনতে পেলাম না, সেই সন্ধ্যায় আমি থাকতে পারিনি, কিন্তু পরে চিঠিটা আমাকে শুনতেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আপনাদের আমরা যে আমাদের অনুষ্ঠানকে যে আপনারা তো ভালোবাসেন, প্রত্যেকের চিঠি যে আপনারা শুনতে চান, সেজন্যে আমরা ভেবেছিলাম যে গ্রুপে রেকর্ডিং দেব না, কিন্তু ঠিক করেছি আগের মতোই আবার গ্রুপে সমস্ত রেকর্ডিং দেওয়া হবে নিয়মিতভাবে। অরূপ মণ্ডল এসেছেন অনেক দিন পর, নেটওয়ার্ক শ্রবণে বড় প্রতিকূলতা তৈরি করছে, তবু লাইভ শোনার জন্য জুড়ে রইলাম, শেয়ার করে পরে শোনার সুযোগ তো আছেই। খুব সুন্দর বিষয়, শেয়ার করে পরে শোনার সুযোগ আছে, সেই জন্যেই সবাই লাইভটি শেয়ার করুন বন্ধুরা। কবিতা রায় দাশগুপ্ত দিদি লিখছেন, অনেক দেরি হয়ে গেল আসতে, অন্য প্রোগ্রামে ছিলাম। মমতা বিশ্বাস, আবারও বলি, এখানে দেরি করে আসলে ফাইন দিতে হয়, যেমন মোনালিসা দিয়ে দিচ্ছেন আজকে আমাদের স্টুডিওতে এসে। রয়েছেন আশাপূর্ণা চক্রবর্তী। আপনারা শুনছেন লাইভ পত্রালী অনুষ্ঠান, আজ 37তম পর্ব, বিষয় সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। প্রিয় বন্ধুরা, আপনারা বিজ্ঞপ্তি পেয়ে গিয়েছেন যে আপনাদের সমস্ত লেখাগুলিকে আমরা একটা মোলাটের মধ্যে বন্দি করতে চাইছি। সেই কারণে আপনাদের দুটি করে লেখা নিয়ে আমরা একটি বই প্রকাশ করতে চলেছি। বিস্তারিত আমাদের গ্রুপে দেওয়া আছে, আবার সেটাকে পুনরায় আমরা আপলোড করব, আপনারা একটু দেখে নেবেন এবং আপনাদের লেখা অতি অবশ্যই 30শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা চাইছি রেডিও জংশন পরিবার যারা লিখি, আমরা যারা একসাথে পরিবারের সদস্য, তারা কেউ যেন বাদ না যায়। আনন্দের কথা, ইতিমধ্যেই প্রচুর বন্ধু লেখা দিয়েছেন, যা সারা পাচ্ছি আমরা মুগ্ধ। পত্রিকাটির সম্পাদনায় মাননীয় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, সহ সম্পাদনায় আমি চঞ্চল চৌধুরী। এবং আরেকটা কথা এই বিষয়ে জানিয়ে দিই, যারা লেখা দিচ্ছেন তাদের বইয়ের কপি কোনো রকমে যদি সম্মেলন করা সম্ভব নাও হয় করোনাকালীন আবহে, তবু তাদের প্রাপ্য বইয়ের কপি ডাকযোগে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। না, যারা লেখা দিচ্ছেন কেউ নিরাশ হবেন না, প্রত্যেকে বই পাবেন। তিস্তাবেজ দিদি লিখছেন, তপন গোস্বামীর তপনদার চিঠি স্মৃতির ভাণ্ডার খুলে বার করে আনা এক ঐতিহাসিক সন্ধ্যা। অরূপ মণ্ডল লিখছেন, সুন্দর স্বর্ণালী থেকে নৈশ আনন্দে মেতে ওঠার পথে পত্রালীর পত্রগুলো পড়ে চলুক মানসিক সন্তুষ্টি। মানসিক সন্তুষ্টি বিষয় সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। চলে যাব মোনালিসাদির কাছে। চিঠি পাঠিয়েছেন অভিনন্দন গোস্বামী, বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন, 74 এপি ঘোষ রোড, পোস্ট চাত্রা, শ্রীরামপুর, জেলা হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালী, একটা সুন্দর স্বর্ণালী সন্ধ্যার কথা বলি শোনো। পড়াশুনো ও চাকরি করতে গিয়ে বিভিন্ন সময়ে মেসে হোস্টেলে থাকার স্মৃতি আমাদের অনেকেরই আছে। অনন্ত স্যারের ছেলে দেবজিতের জন্মদিনে তার মামা গুপিদা এসেছে মুর্শিদাবাদ থেকে। আমরা যে মেসে থাকতাম সেখানে ছিলাম মেসের কয়েকজনের মধ্যে ফিরুদা, সুদর্শন, তোফাজুল, আমি আর গুপিদা। গুপিদাকে নিয়ে আসা হয়েছিল আমাদের মেসে। গুপিদা অত্যন্ত সহজ সরল মানুষ। তোফাজুল আর সুদর্শন প্ল্যান করলো যে গুপিদাকে একটু ভয় দেখাবে। কীভাবে ভয় দেখানো যায় সেটা সকলের মনে ঘুরতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই সুদর্শন আর তোফাজুল রুম থেকে বেরিয়ে গেল আমাকে ইশারায় বলে। আমি বসে গুপিদার সাথে গল্প করছি, আমার সাথে আছে ফিরুদা। কিছুক্ষণ পর দেখা গেল আলো বন্ধ মেসের, মেন সুইচ নামিয়ে দিয়ে সুদর্শন আর তোফাজুল অন্ধকারে পুলিশ সেজে এসেছে। বেমালুম গুপিদা বুঝতেই পারছে না যে ওরা পুলিশ নয়। সেই সুযোগে অন্ধকারে মুখে টর্চের আলো ফেলে ভূতের ভয় দেখানো। গুপিদা বেচারা বাইরের লোক, সে সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিল। ওই ভূতের ভয়ে গুপিদার প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। সেই ঘটনার কথা মনে পড়লে আমরা যারা ছিলাম
আমাদের পুরনো স্মৃতি আরেকবার মনে করিয়ে দেয় প্রত্যেকেরই জীবনের সমীকরণ পরিবর্তন হয়েছে, কিন্তু থেকে গেছে সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার স্মৃতি। যখন হোস্টেলে থাকতাম, সন্ধেবেলাকার স্বর্ণালী স্মৃতি ও তার কথা আজও মনে পড়ে। চিঠিটি পাঠিয়েছিলেন অভিনন্দন গোস্বামী, বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন, ৭৪ এপি ঘোষ রোড, পোস্ট চাতরা, শ্রীরামপুর, জেলা হুগলি, সূচক ৭১2204 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া, সূচক ৭১1113 থেকে। প্রিয় স্মৃতি জাগানিয়া পত্রালী, তোমার এবারের বিষয় লিখতে বসে আমার ঠাকুমার মুখে বলা একটা ছড়ার দুটো লাইন মনে পড়ে গেল। 12 মাস 7 বার আসে যায় বারবার। হ্যাঁ, আর এই প্রতিটি বারের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সকাল, দুপুর, সন্ধ্যা ও রাত্রি। পত্রালী, তুমি জানতে চেয়েছ এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যার কথা। এই স্মৃতির কথা বলতে গিয়ে একটু পিছন ফিরে তাকাতে হয়। তখন আমি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। সময়টা ছিল 1986 সাল, রাখি পূর্ণিমার দিন। আমাদের বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে আগের দিন দীঘার সমুদ্র দেখার জন্য 4 জন শিক্ষক শিক্ষিকা সহ 40 জন সহপাঠীদের সাথে ট্রাভেল বাসে রওনা হয়েছিলাম। জীবনে আমি প্রথমবার গ্রাম থেকে এত দূরে পা বাড়াচ্ছি। মনে মনে দারুণ উত্তেজনা হচ্ছিল, তাও আবার সমুদ্র দেখব। বাসে যেতে যেতে ভীষণ মজা, আনন্দ হয়েছিল। সন্ধ্যাবেলায় আমরা সকলে, শিক্ষক মশাই ও একজন দিদিমণি, সমুদ্রের ধারে ঘুরতে যাই। পূর্ণিমায় চাঁদের আলোয় সমুদ্রের অপরূপ সৌন্দর্য, ঝাউ গাছের পাতার মর্মর ধ্বনি, সমুদ্রের উত্তাল ঢেউয়ের মনোমুগ্ধকর নয়নলোভন দৃশ্য এবং বন্ধুদের সাথে খুনসুটি, অন্তাক্ষরী, ঝালমুড়ি খাওয়ার সেই স্মৃতি আজও আমার স্বর্ণালী সন্ধ্যার স্মৃতি হিসেবে হৃদয়ের মণিকোঠায় উজ্জ্বল হয়ে আছে। আজও প্রায় 35 বছর পরে আমার সহপাঠীদের সাথে কাটানো স্বর্ণালী সন্ধ্যার সেই মুহূর্ত তোমাকে জানাতে পারছি। পত্রালী, তোমাকে অনেক অভিনন্দন জানাই আমার স্মৃতিচারণার সুযোগ করে দেওয়ার জন্য। বড় হয়ে চাকুরি করে কতবার সমুদ্র দেখতে গেছি, কিন্তু প্রথমবারের সেই সমুদ্রের ধারে সহপাঠীদের সাথে কাটানোর মুহূর্ত আজও অনন্য। লিখেছিলেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া, সূচক ৭১1113 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান ভায়া হাউর, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক ৭২1131 থেকে। প্রিয় পত্রালী, 1984 সালে ঝাড়গ্রাম রাজ কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের 3য় বর্ষের ছাত্র হিসেবে অধ্যাপক বৃন্দের সঙ্গে আমার প্রথম সুন্দরবন যাওয়া। ক্যানিং থেকে লঞ্চে চড়ে গোসাবা পৌঁছে সরকারি অতিথিশালায় আশ্রয় পেয়েছিলাম। পরদিন সকাল থেকে লঞ্চে চড়ে বিভিন্ন দ্বীপ ঘুরে ঘুরে নাম না জানা কত বিচিত্র উদ্ভিদ ও প্রাণী দেখেছিলাম, তার হিসেব নেই। পরদিন আমাদের আচার্যগণ বললেন, আজকে তোমাদের ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা ডক্টর প্রণবেশ সান্যালের নিকট নিয়ে যাব। আমরা সবাই রোমাঞ্চিত হয়েছিলাম, কারণ ওর সাক্ষাৎকার বহুবার বেতারে শুনেছিলাম। স্যারের অফিসে গিয়েছিলাম, কিন্তু এত ব্যস্ত ছিলেন, আমাদের সঙ্গে মাত্র 5 মিনিটের জন্য কথা বলেছিলেন। অবশ্য কথা দিলেন 2 দিন বাদে সন্ধ্যার সময় আমাদের সঙ্গে এসে সময় কাটাবেন। আমরা ওই 2 দিন নিজেদের মতো করে সুন্দরবন পর্যবেক্ষণ করেছিলাম। উনি কথা রেখেছিলেন। একদিন সন্ধ্যার সময় এসে সুন্দরবন সম্পর্কে যা বললেন
তা আমাদের সবার মন ছুঁয়েছিল। সুন্দরী, গরান, হেতাল প্রভৃতি গাছ সম্পর্কে তার দীর্ঘদিনের নিখুঁত অভিজ্ঞতার কথা বললেন। কোন কোন গাছে ফল থাকাকালীন অঙ্কুরিত হয়ে চারা মাটিতে সরাসরি পড়ে নতুন গাছের সূচনা করে, সেসব কথা বললেন। কচ্ছপ, কুমির কখন কোথায় কোথায় ডিম পাড়ে খুব সরস করে বলেছিলেন। এত ব্যস্ততার মধ্যেও তিনি এতটা সময় দিয়েছিলেন। এতদিন পরেও সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার কথা এখনও ভুলতে পারিনি। তাই তো প্রায় প্রতি বছর সুন্দরবন গিয়ে ওখানকার মানুষের সঙ্গে গাছের চারা রোপণ করি। চিঠি পাঠিয়েছিলেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। চিঠি পাঠিয়েছেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 700019 থেকে। একটি ঐতিহাসিক সন্ধ্যার কথা বলছি পত্রালি তোমাকে। অনেক দিন আগেকার কথা। আমি ও আমার স্বামী, তখন আমরা নববিবাহিত, সবে জীবন শুরু করেছি হংকংয়ে। নতুন জায়গা, নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন কর্মস্থল, মানে সব কিছু নতুন। ব্রিটিশদের জামানা শেষ হয়ে যাচ্ছে। তারা এবার হংকং দেশকে চীনাদের হাতে তুলে দেবে জুলাই মাসের 1 তারিখে 1997 সালে। এমনিতেই হংকং খুব সাজানো, তখন আরও সাজো সাজো রং। সেদিন বিকেলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে স্টারফেরি সমুদ্রের ধারে এসে দাঁড়ালাম। দেখতে পেলাম লাখো লাখো মানুষের সমাগম। কয়েকজন বিদেশিদের সাথে কথা বলে আতশবাজির কথা জানা গেল। সমুদ্রের মাঝে বিশাল একটা জাহাজ দেখা গেল। আমরা সমুদ্রের এদিকে দাঁড়ালাম। অপরদিকে ভিক্টোরিয়া হারবার, কাওলুন, মেনল্যান্ড হংকং ছিল। হঠাৎ আতশবাজির খেলা শুরু হলো জাহাজের ওপর থেকে। কত রকমের যে আলোর মেলা দেখলাম 2 ঘন্টা ধরে, কখনো লাভ সাইন, কখনো ফুলের মতো। চীনাবাসীরা তাদের নিজের ভাষায় উচ্ছ্বসিত হতে লাগলো। আমার স্বামী সব মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিল। স্বাধীনতা সব দেশ চায়, সেই বিরল মুহূর্তের সাক্ষী আমাদের মতো অনেক ভারতবাসী ছিল সেই স্বর্ণালী সন্ধ্যায় চীনাবাসীদের সাথে। নিজের দেশের স্বাধীনতা দেখার সৌভাগ্য হয়নি, কারণ তখন জন্মগ্রহণ করিনি। কিন্তু স্বাধীনতা পেলে মানুষের যে কী প্রতিক্রিয়া হয় তা দেখার সৌভাগ্য হয়েছিল সেই সুন্দর সন্ধ্যায়, যা আমাদের দুজনের হৃদয়কে আনন্দে ভরিয়ে দিয়েছিল। পত্রালি, সেই স্মৃতি আজও বহন করে চলেছি। চিঠিটি পাঠিয়েছিলেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 700019 থেকে। চিঠি পাঠিয়েছেন হেমন্ত গড়াই, রোপন, বাগবাজার, সুরপাড়া, ডাকঘর চন্দননগর, সূচক 712136 থেকে। প্রিয় পত্রালি, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো। চারিদিকের সোনালি আলো এক এক করে জ্বলে উঠল। আমরা মহাসমুদ্রে অবগাহন করছি। আমি আর আমার 10ম বর্ষীয় পুত্র কলকাতা বইমেলা প্রাঙ্গণে, যেন কুম্ভ মেলায় অমৃত কুম্ভে আমরা স্নাত হচ্ছি। এক ঘাট থেকে আরেক ঘাটে যাচ্ছি। প্রতি ঘাট থেকে এক আঁজলা জল যেন তুলে নিচ্ছি। কত সাধু সমাগম সেখানে, তাদের পদরজ মাথায় নিচ্ছি। মহাকুম্ভে যেমন স্বর্গ নেমে আসে মর্তে, তেমন অনুভব হচ্ছে তখন। আমরা এসে পৌঁছলাম এক সভাগৃহে। তখন শুরু হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা। মঞ্চ আলো করে বসে আছেন খ্যাতনামা ব্যক্তিত্ব সব। আক্ষরিক অর্থেই চাঁদের হাট। কবি, সাহিত্যিক, প্রকাশক, সম্পাদক, সাংবাদিক এবং আরও নানা জগতের ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথকে নিয়ে সে কি আলোচনা! মনে হচ্ছে গীতার এক একটা অধ্যায় আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। কে শ্রেষ্ঠ, ভক্ত নাকি ভগবান,
রবীন্দ্রনাথ নাকি ব্যাখ্যাকারী বক্তা। তখন আর রবীন্দ্রনাথ বা তাঁর সম্পর্কে ভাষ্য নয়, আমি নিজেই পৌঁছে গেছি অনন্ত লোকে। সমস্ত কোলাহল, ধুলো, মাইকের প্রচারধ্বনি, ক্ষুধা, তৃষ্ণা সব কিছুকে অতিক্রম করে মহাসিন্ধুর ওপারে অমৃতময় জগতে বিরাজ করছি। আমার 10ম বর্ষীয় পুত্রও সমস্ত চঞ্চলতা, ক্ষুধা, তৃষ্ণা বা বাইরে আসার তাগিদ ত্যাগ করেছে। মনে আছে শেষ বেলার সেই গান, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ভক্ত আর ভগবান একাকার হয়ে গেল। সকল অহংকার আমার সেই সন্ধ্যায় চোখের জলে ডুবিয়ে এসেছি। লিখেছিলেন হেমন্ত গড়াই, রোপণ, বাগবাজার, সুরপাড়া, ডাকঘর চন্দননগর, সূচক 712136 থেকে। চিঠি লিখছেন আশিয়া খাতুন, মেঘনাথ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, সুন্দর স্বর্ণালী সন্ধ্যা সব মানুষের জীবনে যেমন আসে, আমারও তেমন এসেছে বেশ কয়েকবার। তবে আজ কৈশোরের এক সন্ধ্যার কথা শোনাবো তোমায়। তখন আমি 7ম শ্রেণীর। মা আর দাদা গেছে মামা বাড়ি দাদুকে দেখতে। বাবা, আমি আর বোন বাড়িতে। বিকেলে বাবা গেছে বাস স্টপে, মা দাদা ফিরবে তাই। হঠাৎই কোথা থেকে কালো মেঘ এসে ঢেকে গেল পৃথিবীটা। শুরু হলো ঝোড়ো হাওয়া, সঙ্গে আকাশ ভাঙা বৃষ্টি। মুহুর্মুহু বজ্রপাতে যেন খান খান করে দিতে চাই বিশ্বকে। আমি বোনকে নিয়ে ঘরের কোণে চুপ করে বসে। মুহূর্তে চোখ ধাঁধিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, পরক্ষণেই কালো অন্ধকার, বিকট শব্দে কান ঝাঁঝা করছে। বোন আমাকে জড়িয়ে বলছে, বুবু, আমরা আর মাকে দেখতে পাবো না, বলো। আমি নিজে ভয় পেলেও বোনকে জড়িয়ে বলছি, দেখবি বুনু, মা, আব্বু, ভাই ঠিক ফিরে আসবে। কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি থেমে গেল। সন্ধে হয়ে গেছে। চারপাশটা নিকষ কালো। এত অন্ধকার আমি কখনো দেখিনি। মনে হচ্ছে আমরা অন্ধ হয়ে গেছি। তখন বিদ্যুৎ ছিল না বাড়িতে। বোনের হাত ধরে কোনো রকমে হাতড়ে হাতড়ে বারান্দায় গেলাম। বোনের মুখও দেখতে পাচ্ছি না, প্রদীপ খুঁজেও পাচ্ছি না। হঠাৎই দেখলাম একটা ভীত জোনাকি উড়ে এসে ঘুরে বেড়াতে লাগলো। আমাদের অন্ধত্ব ঘুঁচে গেল। আমি প্রদীপ এবং দিয়াশালায় খুঁজে প্রদীপ জ্বালালাম। মনে হলো যেন সোনার আলো। এত আলো আমি কখনো দেখিনি। বোনের মুখটা দেখতে পেলাম। সেই সময় দরজা ঠেলে ঢুকলো বাবা, মা, দাদা। মা ছুটে এসে আমাদের 2 বোনকে জড়িয়ে চুম্বনে ভরিয়ে দিল। সেই প্রদীপের আলোয় মায়ের মুখটা এত উজ্জ্বল লাগছে, মনে হচ্ছে আমার সোনার মা, সোনার বাবা, সোনার দাদা, গোটা পৃথিবীটা সোনার। সেই স্বর্ণালী সন্ধ্যা আমি আজও ভুলিনি পত্রালী। চিঠি পাঠিয়েছিলেন আশিয়া খাতুন, মেঘনাথ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ, তাই তো আপনাদের এত সুন্দর সুন্দর স্বর্ণালী সন্ধ্যার ইতিকথা নিয়ে আমাদেরও চিঠি পড়তে এত ভালো লাগে। রাজনারায়ণ ভট্টাচার্য বলছেন, হেমন্তবাবুর চিঠি মনকে ভরিয়ে দিল। খুবই সুন্দর চিঠি আশিয়া দিদিভাইয়ের। সুপর্ণা গাঙ্গুলি দিদি লিখছেন, আমার বইমেলার অনেক অভিজ্ঞতা আছে, এখন সব যেন স্মৃতি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, কলকাতা বইমেলার এমন অনেক সন্ধ্যা ও সেই সন্ধ্যায় উপস্থিত বহু বিশিষ্ট ব্যক্তিদের দেখার সুযোগ হয়েছে আমার। হেমন্তদা, আপনি মনে করালেন। বল্লানী রায় লিখছেন, খুব ভালো লাগছে।
তিস্তা বেজ লিখছেন, বেশ অন্যরকম অভিজ্ঞতার চিঠি। সুপর্ণা, চিঠি বেশ লাগলো, আমারও নায়াগ্রার স্মৃতি জাগিয়ে দিলেন। আচ্ছা, নায়াগ্রা জলপ্রপাত সম্ভবত পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত। দিদি, একদিন শুনবো তোমার সেই অভিজ্ঞতার কথা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, হংকংয়ের সেই সন্ধ্যা জীবন্ত হয়ে ধরা দিল সুপর্ণাদের চিঠিতে, অনবদ্য। তানজিলাল সিদ্দিকী লিখছেন, খুব সুন্দর চিঠি পাঠ, শুভেচ্ছা মোনালিসার জন্য, শুভেচ্ছা চঞ্চল, বিদিশার জন্য। হ্যাঁ, কৃতজ্ঞতা ধন্যবাদ দিয়ে আপনাকে কোনো কিছু দিয়ে হয়তো শেষ করা যাবে না তানজিলাল কাকু, শুধু বলবো এক রাস মুগ্ধতা। চৈতন্য দাস লিখছেন, সহজ সরল করে চিঠিতে কথা বলে রূপালী কোলে কত স্মৃতি ফিরে এলো সমুদ্রের ঢেউ জলে। বাহ, এখানেও সেই ছন্দের মিল। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, প্রীতিময় আমার বন্ধু, লিখেছি তার বুকের গল্প, চিনচিন যন্ত্রণাটা ওর বুকের। আচ্ছা, মানে তার লেখাটি, মুকুল কাকুর লেখাটি সত্য ঘটনা অবলম্বনে। পূর্ণিমা সিংহ দিদি লিখছেন, প্রতি চিঠি সুন্দর। অভিক গাঙ্গুলি লিখছেন, অপূর্ব। ঝর্ণা পিসি লিখছেন, 1996 সালে সুনীল সাগর দত্তের আহ্বানে সুনীল গঙ্গোপাধ্যায় এসেছিলেন মুরারইয়ে। সুনীল সাগর গৃহিণী হিসেবে আমারই উপর দায়িত্ব ছিল তার রসনা তৃপ্তির, আর উপরি পাওনা হিসেবে পেয়েছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের সুযোগ্যা স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়কে। সেদিনের সারা দিনের অনুষ্ঠানের শেষে সন্ধ্যায় আমাদের বৈঠক আজও স্মৃতিতে উজ্জ্বল। তপন কুমার গোস্বামী লিখছেন, রেডিও জংশনের সকল শ্রোতা ও পত্রবন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তপন কাকু, মুকুল কাকুর হাতে কিন্তু বিছেতে কামড়ে দিয়েছে, আপনি কিছু বলেননি। আমি জানি আপনি আগামীকাল অনেক কথা বলবেন, কারণ প্রিয় বন্ধুরা, আগামীকাল রবিবার বেলা 3টের সময় আমাদের ঠাকুরদার ঝুলির গল্প পাঠের আসর। হ্যাঁ, এবারে 27তম পর্বে যে গল্পটি কাল সম্প্রচারিত হবে তার নাম রানু। লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং পাঠ করেছেন তপন কুমার গোস্বামী। সবাই থাকবেন, শুনবেন, কেমন লাগছে জানাবেন, অবশ্যই ভালো লাগবে। শেয়ার করবেন বন্ধুরা। গল্প পাঠের আসর বাচ্চাদের রেডিওমুখী করার জন্য একটু তৎপরতা দেখিয়ে ঠাকুরদার ঝুলি অনুষ্ঠানটি আপনারা শেয়ার করবেন। ঠাকুরদার ঝুলি এবারের গল্পের নাম রানু, গল্পকার সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে ঠাকুরদা তপন কুমার গোস্বামী। আশাপূর্ণা চক্রবর্তী আমাদের এক নতুন বন্ধু, আমাদের এক নতুন উপস্থাপিকা রয়েছেন আমাদের সঙ্গে, এটা আমাদের এক ভালো লাগা। তিনি শুনছেন আমাদের অনুষ্ঠান, লিখেছেন, মুগ্ধ হই বারবার। চৈতন্য দাস লিখছেন, যুক্ত হলাম, সঙ্গে আছি, বিলম্বের কারণে দুঃখিত। তানজিলাল সিদ্দিকী লিখছেন, রোটারি ক্লাব শিক্ষাসত্রে শান্তিনিকেতন হাসে, 7ই সেপ্টেম্বর হৃদয়তে সুনীল কবি আসে। আমরা পড়ি সুনীল গল্প, প্রেমিক মনের রস, তার লেখনী অদ্ভুতভাবে আমায় করে বশ। কানন রণসিংহ, হ্যাঁ, কানন রণসিংহ দিদিকে অনেকদিন পর পেলাম। লিখেছেন, প্রত্যেকটি চিঠি মুক্তোর মতো উজ্জ্বল, জলজলে ও মূল্যবান, পাঠের গুণে যেন সোনায় খচিত স্বর্ণালী মালা। শুভ সন্ধ্যা। আলপনা চ্যাটার্জি, আলপনা দিদি লিখছেন, প্রত্যেকটি চিঠি খুব সুন্দর আর পাঠও খুব ভালো হচ্ছে, শুনতে খুব ভালো লাগছে। কবিতা রায় দাশগুপ্ত দিদি লিখছেন, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আপনি ভাগ্যবান, অনেক পরে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়েছিল। টুনটুনি পাখি আসিয়া দি লিখছেন, বিদিশা খুব সুন্দর পাঠ করেছে বলেই আমার লেখা প্রাণ পেল। হ্যাঁ, তিস্তাদি লিখেছেন, অবশ্যই শোনাবো চঞ্চল ভাই। হ্যাঁ, রেডিও জংশনের পত্রালি, পত্র সাহিত্যের আসর, তার সাথে একটা পারিবারিক বন্ধন, ভাই, দিদি, কাকু, পিসি, কত সুন্দর মেলবন্ধন। হ্যাঁ, এবার আমরা চাইছি এই মেলবন্ধনটাকে এক মলাটে বন্দি করতে। তাই আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি আপনাদের পত্রালিতে সম্প্রচারিত 2টি করে লেখা পাঠিয়ে দিন।
এবং ওয়ালে আমাদের যেই বিজ্ঞপ্তি দেওয়া আছে, এর পরেও দেওয়া হবে, সেগুলো অনুযায়ী সব দেখে ঠিকঠাক করে আমাদের পাঠিয়ে দিন নির্দিষ্ট নম্বরে। আশা আছে, ইচ্ছে আছে আমাদের এক বাৎসরিক সম্মেলন অনুষ্ঠানে সেই বইটি আত্মপ্রকাশ করা। যদি তা নাও হয়, বইটি লেখকদের নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দিতে রেডিও জংশন বদ্ধপরিকর। চলুন চলে যাই আজকে পরবর্তী চিঠি নিয়ে আমাদের মোনালিসাদির কাছে। পরের চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। প্রিয় পত্রালী, সেদিন ছিল 23শে জানুয়ারি, 9ই মাঘ। সুন্দর ঝলমলে এক শীতের সন্ধ্যা। একটা সুন্দর ফুল দিয়ে সাজানো গাড়ি এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে। নেমে এলো বরবেশে আমাদের একমাত্র জামাই। বাঙালি রীতি অনুসারে শঙ্খ আর উলুধ্বনির মধ্যে দিয়ে তাকে বরণ করে নেওয়া হলো। আরে আজ যে আমাদের সেই পুতুল পুতুল ছোট্ট মেয়ের বিয়ে। ফিরে গেলাম কয়েক বছর আগে। মনে পড়ল এই তো সেদিন সিউড়ি হাসপাতাল থেকে নিয়ে এলাম একটা ছোট্ট শিশুকে। হেসে খেলে আমাদের বাড়ির উঠোনটা যে সাজিয়ে রেখেছিল তার ভালোবাসা দিয়ে। তখন তার কত কিন্নিপনা, মাথায় গামছা জড়িয়ে লম্বা চুল করে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে বেড়াতো মিথ্যে ঘর সংসার সাজিয়ে। আজ সে সত্যিই নিজের সংসারে চলেছে বধূ হয়ে, একেবারে বালিকা বধূ। বিবাহ বাসরে নেতাজির একখানা বিশাল ফটো রাখা হয়েছিল। নেতাজিকে সাক্ষী রেখেই হলো মালা বদল, 7 পাক, হলো সিঁদুরদান। সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমাদের স্নেহের পুত্তলি, আমাদের পরম আদরের ধন হলো আরেক ঘরের লক্ষ্মী। মনে মনে বলে উঠলাম, সময় হলেই এ ঘর ছেড়ে পরের ঘরে যাবি রে তুই চলে, থাকবি না রে চিরটাকাল তোর এই মায়ের কোলে। পত্রালী, সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা যে আমার চোখে এখনও জল জল করে ভেসে ওঠে। চিঠি পাঠিয়েছিলেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। চিঠি পাঠিয়েছেন শম্পা চট্টোপাধ্যায়, 51/C/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রিয় বন্ধু পত্রালী, অনবদ্য মন ছোঁয়া বিষয় নির্বাচন তোমার। বিশেষ করে এই সময় যখন প্রকৃতি সেজে উঠেছে আগমনী বার্তায়। চারিদিকে শুরু হয়ে গেছে শারদ উৎসবের কাউন্টডাউন, আর তার সূত্র বেয়ে ফিরে ফিরে আসছে হারানো বহু সুন্দর স্মৃতি। যদিও গৃহবন্দী বা সুস্থ যোগাযোগ ব্যবস্থার অভাব যখন সকল কিছুর সঙ্গে ব্যবধান বাড়াচ্ছে, তখন এমন সুন্দর স্বর্ণালী সন্ধ্যা যেন হাতছানি দিয়ে ডাকছে। সেই ছোট্ট থেকে বছরের এই সময় প্রতিটি সন্ধ্যা আমাদের কাছে ছিল বিশেষ। বাড়ির দোতলায় আমাদের অগ্নিবীণা সাংস্কৃতিক চক্রের শারদীয় অনুষ্ঠানের রিহার্সাল ব্যস্ততা থাকত তুঙ্গে। এই সময়ের প্রতিটি সন্ধ্যা ঘিরে থাকত শারদীয়ার নাচ, গান, স্তোত্রপাঠ, চণ্ডীপাঠ। সব মিলিয়ে নৃত্যনাট্যের আয়োজনে পরিবারের আমাদের সবার সঙ্গে প্রায় 20 জন সদস্য প্রতিটা সন্ধ্যায় মগ্ন থাকতাম সুরে সুরে, ছন্দে ছন্দে। তার মাঝে বাদ পড়ত না টুকরো রসিকতা, আড্ডা, খুনসুটিও। নতুন সৃষ্টির সঙ্গে পুরনো সংযোজন যেমন ছিল, ছিল নতুন প্রজন্মের শিল্পীর সঙ্গে প্রবীণ শিল্পীদের মেলবন্ধন, সংস্কৃতি মনস্কতার আদান প্রদান। প্রতিটা সন্ধ্যা হয়ে উঠত অত্যন্ত উপভোগ্য। এরপর দীর্ঘদিন অপেক্ষা আর রিহার্সালের পর দুর্গাপূজা প্যান্ডেলে সেই যে ষষ্ঠীর সন্ধ্যা, যখন আমাদের অগ্নিবীণা সাংস্কৃতিক চক্রের প্রতিটা সদস্য ছেলেরা একই ধরনের পাঞ্জাবি, মেয়েদের একই রঙের শাড়ি পরত, মঞ্চ সেজে উঠত বাদ্যযন্ত্রে, আলোয়, নাচ, গান, স্তোত্রপাঠ, চণ্ডীপাঠে। দর্শক আসনে উৎসাহী মানুষের হাততালি ও চোখ খুঁজে পেতাম আমাদের সামগ্রিক সফলতা।
যা আজও স্মৃতির মণিকোঠায় অমর। পাঠিয়েছিলেন শম্পা চট্টোপাধ্যায়, 51/C/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। চিঠি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। প্রিয় পত্রালী, তখন আমি কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে শিক্ষকতা করছি। সালটা ছিল 1987। স্কুলের সহকর্মী বন্ধুদের কাছে শুনলাম শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী মান্না দে মহাশয় কাশিরাম দাস স্কুলের মাঠে সঙ্গীত পরিবেশন করতে আসছেন। ঠিক করলাম ওই দিন সন্ধ্যায় অবশ্যই আমার প্রিয় শিল্পীর গান শুনব। সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার কথাই বলছি তোমায়। প্রচুর মানুষ জমায়েত হয়েছেন স্কুলের মাঠে। এক শুভক্ষণে সঙ্গীত পরিবেশন করতে এলেন শ্রদ্ধেয় শিল্পী। অপলক দৃষ্টিতে দেখেছিলাম কিংবদন্তি শিল্পীর গাওয়ার ভঙ্গিমা, সূক্ষ্ম কাজগুলোর সুনিপুণ পরিবেশনা কণ্ঠ মাধুর্যে কতখানি মুখরিত করছে আকাশ বাতাসকে। অনুরোধের পর অনুরোধ আসতেই থাকে শিল্পীর অজস্র গানের ডালি থেকে। টুপি চশমা পরিহিত সেই হাসি মুখে একের পর এক গান গেয়ে চলেছেন পদ্মশ্রী মান্না দে মহাশয়। পরপর 24টি গান তিনি গাইলেন। মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। ভারত আমার ভারতবর্ষ, তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, সে আমার ছোট বোন, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, প্যারি হ্যায় ইমান মেরা, এসব মর্মস্পর্শী গানগুলো শুনছিলাম। গান গাওয়ার ফাঁকে ফাঁকে অনেক গল্প তিনি বললেন গানগুলির পটভূমি প্রসঙ্গে। শিল্পীর কাছে শুনলাম সে আমার ছোট বোন গানটি গাওয়ার পর অজস্র মানুষ শিল্পীর কাছে জানতে চেয়েছেন গানটিতে যে ঘটনা রয়েছে সেটি সত্যি কিনা। সঙ্গীত শিল্পীর সহাস্য উত্তর, সম্পূর্ণ কাল্পনিক, তবে সত্যি। গানগুলো গাওয়ার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। শ্রদ্ধেয় শিল্পী বললেন তার বেশ কিছু গানেই মানুষের জিজ্ঞাসা ছিল এবং তিনি উত্তরও দিয়েছেন। তবে কিছু গানে সত্যিই নিজের জীবনের যন্ত্রণা ব্যথা মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। বোধহয় সব শিল্পীর জীবনেই এমনটা ঘটে। সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা যেন আত্মার শান্তি, প্রাণের আরাম। আর সেই সন্ধ্যার স্মৃতি অমলিন হয়ে থাকবে আমার স্মৃতির ক্যানভাসে। চিঠি পাঠিয়েছিলেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন গোপা সরকার, E153/B, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, রোদের ডানায় পাখনা মেলে যেমন দুপুর আসে, তেমনি পাখির ডানায় ঝাপটা লেগে সন্ধ্যা নামে। পশ্চিম পাড়ের আকাশটা স্নিগ্ধ আলোর আবেশে জড়িয়ে ধরে সন্ধ্যাকে। সেই দিনটাও সন্ধ্যার গায়ে লেগেছিল সোনার পরশ। সেই স্বর্ণালী সন্ধ্যায় অবগাহন করেছিলাম অনন্ত সেবার সমুদ্রে। আমি ফিরছিলাম ডিউটি করে বাড়ি। প্রায় 8 কিলোমিটার পথ সাইকেলে যেতে হতো। কাজের চাপ ছিল বেশ, তাই সেদিন একটু দেরি হয়ে গেল। সূর্য ঢলেছে পশ্চিম দিগন্তে, সন্ধ্যা নামছে মাটির রাস্তার বাঁকে। অপূর্ব আকাশটা মেলেছে ডানা। আমিও উড়ন্ত বলাকার মতো গান গাইতে গাইতে সাইকেল চালাচ্ছি। হঠাৎ দেখি একটা গোঙানি শব্দ ভেসে আসছে আলির ধার থেকে। সাইকেল থামিয়ে গিয়ে দেখি একটা 9-10 বছরের ছেলে সাইকেল থেকে জমির জলে পড়ে আছে। তার নাকে চোখে মুখে কাদায় ভর্তি। আমি সাইকেলটা স্ট্যান্ড করে ছেলেটিকে গাছের নিচে শুইয়ে শুশ্রূষা করে সুস্থ করার চেষ্টা করছি। দেখি ওর বাবা মা দৌড়তে দৌড়তে সামনের দিকেই আসছেন।
ওদের কাছে জানলাম দুই বন্ধু রাস্তা দিয়ে সাইকেল চালাতে বেরিয়ে এই বিপত্তি ঘটিয়েছে। অপর বন্ধুই তাদের খবরটি দিয়েছে। ততক্ষণে ছেলেটি সুস্থ হয়ে উঠেছে। আমার কাছে সেই সন্ধ্যাটি সত্যই সোনার মতো চকচকে একটা সন্ধ্যা ছিল। কি যে প্রশান্তি তা আজও মনে ঝকঝক করছে। মানুষের সেবায় যে এত আনন্দ আছে আজও তা মর্মে মর্মে অনুভব করি। চিঠিটি পাঠিয়েছিলেন গোপা সরকার, E153/B, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় বন্ধুরা, বেশ কিছুদিন যাবৎ আমাদের পত্রালির আসরের এই কমেন্টস বক্সে একটা জিনিস, কমন জিনিস লক্ষ্য করা যাচ্ছে, যেটা হচ্ছে আমরা অনেক সময় বলছি আসিয়াদির বাড়িতে যাব খেতে। যেমন আজকে বললাম তিস্তাদির বিবাহবার্ষিকী যাব খাওয়া দাওয়ার জন্য। কখনো বলেছিলাম সব্যসাচীদার বাড়িতে যাব খাওয়া দাওয়ার জন্য। আসুন না এবার একটু অন্যরকম বিষয়ে লেখালেখি। হ্যাঁ, আমাদের আগামী পক্ষের বিষয় ভুঁড়ি ভোজ। পত্তালির আগামী পক্ষের বিষয় ভুঁড়ি ভোজ। আপনাদের খাওয়া দাওয়ার কথা, ভুঁড়ি ভোজনের কথা, সেই অভিজ্ঞতার কথা 200 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আরেকটা কথা বন্ধুরা, চিঠি পাঠানোর আগে আমাদের যে বিষয় আমরা ঘোষণা করি লিখে একটু ভালো করে পড়ে নেবেন। আগামীকাল রবিবার, কালকেও সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা এই বিষয়ক চিঠি পড়া হবে। কিন্তু আমরা দেখছি বেশ কয়েক সপ্তাহ ধরে রবিবার পেরিয়ে গেল, মঙ্গলবার বুধবার পর্যন্ত আগের বিষয় নিয়ে চিঠি আসছে আমাদের মেল আইডিতে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা আপনাদের সেই চিঠি পড়তে পারছি না, খারাপ লাগছে খুব। বন্ধুরা, এমনটা যেন না হয়, একটু দেখে নেবেন আমাদের চিঠি পাঠানোর শেষ তারিখটি, এবং অবশ্যই বিষয়ভিত্তিক চিঠি লিখবেন। আমরা তো সবার চিঠি পড়ি, বিষয়ভিত্তিক চিঠি লিখবেন। নির্বাচিত চিঠি সম্প্রচার করব আমরা আগামী পর্ব থেকে। শব্দ সংখ্যা অবশ্যই 200। আমাদের আগামী পক্ষের বিষয় ভুঁড়ি ভোজ। শুনব আপনাদের খাওয়া দাওয়ার অনেক অনেক মজার গল্প। হতে পারে কখনো বন্ধুর, হতে পারে আপনাদের নিজের, হতে পারে ইচ্ছে আছে হয়তো এই রকম করে সাবেকি প্রথায়, সাবেকি বিয়েবাড়িতে বা আধুনিক যেই বিয়েবাড়ির মেনু, সেখানে গিয়ে একবারে ভুঁড়ি ভোজ খেয়ে, যেটা আমরা আশা করছি সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের বাৎসরিক সম্মেলনে অবশ্যই সেই ভুঁড়ি ভোজ খাওয়া। হ্যাঁ, আসুন সেই নিয়েই আমরা লিখে ফেলি আমাদের চিঠি, আর চটপট পাঠিয়ে দেবেন আমাদের দপ্তরে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, মান্না দেকে কতবার দেখেছি, তার কাছে গিয়েছি, সেসব মনে পড়ে গেল শ্রী বিশ্বনাথ বন্ধুর চিঠি শুনে। হ্যাঁ, আমি একটা জিনিসই অবাক হয়েছি, মান্না দে, সুনীল গঙ্গোপাধ্যায়, এত এত মানুষ যারা শুধু আমার কাছে স্বপ্নের মতন, তাদেরকে চাক্ষুষ দেখেছেন। সব্যসাচীদা তো কখনো দেখা হলে তার হাতটা একবার ছুঁয়ে দেখব, যে এত গুণী মানুষের সংস্পর্শ উনি পেয়েছেন। শুধু স্বপ্নই দেখেছি, গল্পই শুনেছি, এবং স্বপ্নের সেই মানুষগুলোকে উনি ছুঁয়েছেন, কথা বলেছেন, পাশে বসে সময় কাটিয়েছেন। হ্যাঁ, সেই অভিজ্ঞতার কথা শুনতে মন ভরে যায় বন্ধু। হেমন্ত গড়াই লিখছেন, বিশ্বনাথ বাবুর চিঠি খুব ভালো লাগলো, মান্নাদের গান সামনে থেকে শোনার অনুভূতি অনন্য, সত্যিই স্বর্ণালী সন্ধ্যা। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, পরের পক্ষের বিষয় ভুঁড়ি ভোজ। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, বিদিশা, চঞ্চল ও মোনালিসার পাঠ চিঠিগুলিকে জীবন্ত করে তুলছে। আচ্ছা, চলে যাব পরবর্তী চিঠি নিয়ে আবারও বিদিশার কাছে। পরবর্তী চিঠি লিখছেন করবি হাজরা, স্বস্তিক, 20 PC দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া 711101 থেকে। সুচরিতা সুপত্রালী, জানো
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সদস্য হয়ে লেখালেখি করতে করতে একটা কবিতার বই বার করে ফেললাম আমার স্বামী, আমার আবৃত্তির শিক্ষক ও নিখিল ভারত বঙ্গ সাহিত্যের সম্মেলনের কর্ণধারের উৎসাহ ও সহযোগিতায়। নাম দিল আমার স্বামী। যত ভাবনা ছিল, প্রচ্ছদটি আমারই হাতে আঁকা। আমাদের সভার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমার বই যত ভাবনা ছিল প্রকাশ পাবে। সম্পাদক বললেন, বইটি প্রকাশ করবেন আমার এক প্রিয়জন, যিনি আমাকে বোনের মতো স্নেহ করেন। সেদিন বিকালের অনুষ্ঠানে এক অজানা আনন্দে গিয়ে দাঁড়ালাম স্টেজের পাশেই দিগন্ত বিস্তৃত মাঠ। গোধূলি তার রং ছড়িয়ে দিয়েছে আকাশে বাতাসে। আমি যেন সেই আলোয় দেখতে পেলাম মায়ের হাসি মুখ। মা বলছেন, এগিয়ে যাও। তখনই আমার ডাক পড়ল। বই প্রকাশের পর সেই দাদা বই আর প্রচ্ছদ নিয়ে যেভাবে বিশ্লেষণ করলেন, আমি মুগ্ধ, বিমোহিত। আমার জীবনে এনে দিল এক সুন্দর মুহূর্ত, এক সুবর্ণ সন্ধ্যা। শঙ্খধ্বনিতে মুখরিত আমার স্বপ্নের চিত্রাঙ্গন অনুষ্ঠান শেষে দাদাকে প্রণাম করতেই দাদা আমার মাথায় হাত রেখে বললেন, বড় হও, আরও বড় হও। পরিপাটি আলোই আমার জীবনের মুকুটে যেন একটা সোনালি পালক গুঁজে দিল সেই সোনালি সন্ধ্যা। আরও অনেক সোনালি সন্ধ্যা এসেছে জীবনে, কিন্তু সেই সোনা ঝরা সন্ধ্যা মনের অঙ্গনে স্বপ্নের ফুলঝুরির মতো ছোট ছোট ফুলকি দিয়ে রঙিন প্রজাপতির মতো আজও সাজানো। সুন্দর মুহূর্তগুলো এখনও দোল খায় আমার নীল শাসিতে। চিঠি পাঠিয়েছিলেন করবী হাজরা, স্বস্তিক, 20 পিসি দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া 711101 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু শম্পা রানী রায়, শম্পা সদন, খলিশানি রোড, বাউরিয়া, হাওড়া 711310 থেকে। হে সুপ্রিয় পত্র পড়ার পত্রালী, মনে কি পড়ে অনেক দিনের পুরনো দিনের কথা? স্মৃতি হাতড়ে পেলাম তোমার বার্তা। গোপন কথাটা বলা যায় না, তবু লিখে জানাতে বাধ্য হচ্ছি। স্বর্ণালী সন্ধ্যাটি মনকে খুব উজ্জীবিত করে তুলল। বাবাকে হারিয়েছি প্রায় 8 বছর আগে। আমি সবার বড় বলে আদর, স্নেহ, ভালোবাসা কোনোটাই কম পাইনি। বাবা দ্বাদশ স্কুলের ইংরেজির শিক্ষক ছিলেন। প্রতিটি ছাত্রছাত্রীদের মনে খুব আদরের স্থান করে নিয়েছিলেন। নিজের মতো করে অ্যাসবেস্টস দিয়ে চারপাশে উঠোন করা ছোট্ট একটা বাড়ি। মজা করে বাবা বলতেন, এটা হোয়াইট হাউস। বাড়িটির দক্ষিণে আছে একটা পুকুর, অন্যান্য পাশে বিভিন্ন রকমের গাছগাছালি, তাতে আছে নানা ফলের বনশালী। বেশি দিন ভোগেননি, মাত্র 1 মাসের ক্যান্সার আক্রান্ত হয় 2013 সালে পরলোকে পাড়ি দেন বাবা। ঠিক সেই মুহূর্তের মুখাপেক্ষী হয়েছিলাম শয্যার পাশে থেকে। এই চাবিটা তোকে দিলাম, ঘরের কোণে যে বাক্সটা আছে তা খুলে দেখিস। আর কিছু বলতে পারেননি বাবা। সেই সময় এক ভাই আন্দামানে, আর এক ভাই গেছে ওষুধ ও অক্সিজেন আনতে। সাক্ষী থাকলো শুধু ছোট বোনটা। আর ছিল পশ্চিমে ঢলে পড়া বারান্দার গা ঘেঁষে সোনালি রোদ্দুর, ডুবে যাওয়া দিনমণির শেষ আভাটুকু। চাবি দিয়ে খুললাম সেই কাঠের বাস্কটি। অবাক হলাম, খুলে দেখি একটা আমার নামে দলিল আর রয়েছে বেশ কিছু টাকা। নির্বাক হয়ে বাক্সটা বন্দি করলাম। বাবার মৃত্যুটা চোখের সামনে দেখলাম সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। শরতের শিউলি শুভেচ্ছায় চিঠি পাঠিয়েছিলেন শম্পা রানী রায়, শম্পা সদন, খলিশানি রোড, বাউরিয়া, হাওড়া 711310 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন সুব্রত মুখার্জি,
রেলপার গির্জাপাড়া, রামপুরহাট, বীরভূম, সূচক 731224 থেকে। সবুজ সাথী পত্রালী। শুভেচ্ছা জানালাম রেডিও জংশন পরিবারের সকল সদস্যদের। এবারে তোমার নির্বাচিত বিষয় সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা নিয়ে আমার অনুভূতি তুলে ধরলাম। আমাদের সমাজে প্রত্যেক শিশু থেকে প্রবীণ সকলের মনে অনেক ঘটনায় ভীষণভাবে রেখাপাত করে, যা সহজে ভোলার নয়। সেটা দুঃখেরই হোক কিংবা আনন্দের। বিশেষ কিছু সামাজিক বা পারিবারিক অনুষ্ঠান দিনের বেলা অনুষ্ঠিত হলেও বেশিরভাগ উৎসব অনুষ্ঠান কিন্তু সান্ধ্যকালীনই হয়ে থাকে। যাই হোক, আমিও এরকম অনেক অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, যা আমার কাছে স্বর্ণালী সন্ধ্যা হিসেবে স্মরণীয় হয়ে আছে। আমার দীর্ঘ 35 বছরের কর্মজীবন সমাপ্ত করে অতীতে ছেড়ে আসা ছাত্র জীবন নাড়া দিলে আমি পুনরায় আইন বিষয়ে পড়াশোনা আরম্ভ করি এবং সসম্মানে সফলতা অর্জন করি। এতে গর্বিত হয় আমার বিনোবা ভাবে ইউনিভার্সিটি ও গর্বিত হই আমি। সেই সার্টিফিকেট হাতে নিয়ে 2018 সালে আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসের জন্য বার অ্যাসোসিয়েশনে নাম নথিভুক্ত করি। বার অ্যাসোসিয়েশনের সভাপতি মিস্টার অশোক ধান্দানিয়া সাহেবের ব্যবস্থাপনায় হাইকোর্টের বিশাল কনফারেন্স রুমে এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সম্বর্ধনা সভা। সেই সভায় সুন্দর আনন্দঘন পরিবেশ, আমাদের সকল নব অ্যাডভোকেটদের মেমেন্টো এবং গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সান্ধ্যকালীন মুহূর্তটা ফটো ক্যামেরার ফ্ল্যাশলাইটে ঝলকে ওঠে। আমিও প্রবীণ ব্যক্তি থেকে যুবক ছাত্রের অনুভূতি অনুভব করি। সেদিনের সেই সন্ধ্যাটা আমার কাছে সুন্দর স্বর্ণালী সন্ধ্যা হয়ে ওঠে। চিঠি পাঠিয়েছিলেন সুব্রত মুখার্জি, রেলপার গির্জাপাড়া, রামপুরহাট, বীরভূম, সূচক 731224 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন অরূপ মণ্ডল, বাড়ির নাম প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, পোস্ট রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। চারপাশটায় ঘিরে আছে নয়নাভিরাম মেঘমালা। যেদিকেই দৃষ্টি মেলি চোখে পড়ছে শুধুই মেঘের সমুদ্র। সিঁড়ি বেয়ে একটু ওপরে উঠলেই একটি আলোকিত মঞ্চ, সামনে বিশালাকার একটা পর্দা। সেখানে নিরন্তর হয়ে চলেছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেকেরই অপলক দৃষ্টি সেদিকে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কংক্রিটের বাঁধানো কিছু চেয়ার। সময়টা অক্টোবর মাসের মাঝামাঝির সাঁঝবেলা। ইতিউতি মানুষের পদচারণা, কেউ কেউ আবার গল্পেই মশগুল। উষ্ণ বস্ত্র অঙ্গে উঠেছে সবার। রং বেরঙের সোয়েটার, জ্যাকেট, টুপি, শালের বেশ রমরমা। সামনে নেপালি কবি ভানুভক্তের মূর্তি। সুন্দর কারুকার্য চোখ টেনে নেয় মূর্তিটার দিকে। আলোকমালায় সাজানো সুদৃশ্য এক ফোয়ারা। ফোয়ারাতে জলকেলির দৃশ্যে কারো কারো নয়ন পুলকিত। মনোরম সন্ধ্যার সে এক অপূর্ব দৃশ্যপট। সমতল থেকে প্রায় 7000 ফুট উপরে আমরা। 2019-এর অক্টোবর মাসের সেই আনন্দ সন্ধ্যাটা আজও আমার মনে ছবির মতো গেঁথে আছে। দার্জিলিংয়ের ম্যালে কাটানো সেই সুন্দর স্বর্ণালী সন্ধ্যাটা যেন মনির সপ্তরঙা রামধনুর রঙে রাঙানো। বড় প্রাণবন্ত সেই আনন্দ সন্ধ্যায় চায়ে চুমুক দিতে দিতে উপভোগ করেছিলাম দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যালের প্রাণবন্ত প্রাণচঞ্চল বাহারি রূপলাবণ্য। সেই সন্ধ্যায় পাহাড়ের উঁচু নিচু পথে হাঁটতে গিয়ে মনে তৈরি হয়েছিল এক রোমাঞ্চকর উন্মাদনা। সন্ধ্যার পাহাড়ি অঞ্চলের আলোকিত বাহারি সাজ দেখে বিভোর হয়েছিল মন। পাহাড়ের ভাঁজে ভাঁজে, খাঁজে খাঁজে আলোকোজ্জ্বল গাছেরা সেদিন আমার চোখে এক অনন্য সন্ধ্যার পরশ এঁকে দিয়েছিল। চিঠি পাঠিয়েছিলেন অরূপ মণ্ডল, বাড়ির নাম প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, পোস্ট রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ বন্ধু, শেষ হলো আপনাদের 25টি চিঠি পড়া। বাকি রয়ে গেছে অনেক চিঠি। হ্যাঁ, বাকি রয়েছে
সেরা পত্রকারের নাম ঘোষণা। তার জন্য আগামীকাল রাত্রি 9টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আমরা আগামীকাল রবিবার রাত্রি ঠিক 9টার সময় আবার আসবো আপনাদের বাকি চিঠিগুলো নিয়ে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সব চিঠিগুলিই খুব অনুভূতিপ্রবণ, পাঠও খুব সুন্দর। সুব্রত মুখার্জি মহাশয়ের চিঠি খুব আন্তরিক, ভালো থাকবেন সবাই। চৈতন্য দাস লিখছেন, আলাদা করে কি আর বলবো, বেশিরভাগ লেখাই মন ছুঁয়ে যাচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ, এবার থামতে হবে, সময় ঘড়ি জানান দিচ্ছে। হ্যাঁ, তানজিলাল কাকু লিখছেন শুভরাত্রি নাকি। হ্যাঁ কাকু, প্রায় 11টা ছুঁই ছুঁই, সময় ঘড়ি জানান দিচ্ছে সময় শেষ, আবার আগামীকাল। হ্যাঁ, আপনি লিখেছেন, ছাড়তে ইচ্ছে আমাদেরও করে না, কিন্তু থামতে হবে এবার। কিন্তু থামার আগে আবারও বলবো, আমাদের আগামী পক্ষের বিষয় ভুঁড়ি ভোজ, চটপট লিখে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আরেকটা কথা, এখনও পর্যন্ত যেসব পত্রবন্ধুরা আমাদের সঙ্গে এক মলাটে বন্দি থাকবেন বলে ভেবেছেন, পত্র সংকলনের আমরা যেই বই প্রকাশের কথা চিন্তাভাবনা করছি, চলে আসুন সবাই মিলে হাত ধরাধরি করে, সবার ছবি, লেখক পরিচিতি, সবাই কি কোথা থেকে এসেছি একসঙ্গে মিলেমিশে একটা বইয়ের দলিল হিসেবে থেকে যাই। ভালো হয় না বলুন? আগামীকাল ঠাকুরদার ঝুলির গল্পের নাম রানু, গল্পকার শ্রী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, পাঠে শ্রী তপন কুমার গোস্বামী। আজকের পত্রালী অনুষ্ঠানের 37তম পর্বে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে ছিলেন বিদিশা আর শ্রদ্ধেয়া মোনালিসা ঘোষ, জানা আমাদের মোনালিসাদি। এ পক্ষের বাকি চিঠি নিয়ে আমরা কালকে ঠিক রাত্রি 9টার সময় চলে আসবো আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভালোবেসে থাকবেন। অনুষ্ঠানটি কেমন লাগছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের অনুষ্ঠান এবং আমাদের ইউটিউব চ্যানেল। শুভরাত্রি বন্ধু।